আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2025 এবং 26 সালে এইচএসসি অ্যান্ড আলিম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। অনেকদিন ধরেই ভাবছি তোমাদের একটা ক্লাস নিব, আসলে ভাবে করে সুযোগ হয়ে ওঠে না। তো আজকে কিন্তু চলে আসছি, সুতরাং তোমরাও একটু দ্রুত চলে আসো। আমরা একটা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ দেয় আর কি। দ্রুত তোমরা একটু চলে আসবা, আর হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে একটু মেনশন করো, লাইভটি যত দ্রুত সম্ভব একটু শেয়ার করে দাও ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই চলে আসছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর আমি একটু তোমাদের সকল, হ্যাঁ অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। যে আমাকে একটু শুরুতে তোমরা জানিয়ে দিবা আমাকে ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তাহলেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যে একটু জানিয়ে দিবা যে তোমরা সবকিছু আমাকে ওকে, সবাই একটু লাইভটি শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই একটু লাইভটি শেয়ার করে দিবে, এবং যারা যারা শেয়ার করেছো তারা একটু ডান লিখে দিবা, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি তোমরা অনেকে চলে আসছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে হচ্ছে আমরা ন্যারেশনের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে যাব। যদিও আমার প্রাইভেট ব্যাচে আমি ন্যারেশন সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছি। ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, একটা ন্যারেশন করতে গিয়ে যত যা লাগে সব বিষয়গুলা একদম ধরে ধরে আলোচনা করেছি, তাই না? তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো তারা দেখেছো আলহামদুলিল্লাহ, একদম পুরা ন্যারেশনের প্রাথমিক রুলস আলোচনা করা, প্রত্যেকটি যেগুলো সব একদম ধরে ধরে আমরা আলোচনা করেছি, তাই না? এগুলা কিন্তু একদম আমরা ধরে ধরে এই যে পিকচার সহ তোমাদেরকে একদম A to Z ক্লিয়ার করেছি, তাই তো? তোমাদের কিন্তু মনে থাকার কথা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে। তো যা হোক, আজকে তো আর এই বেসিক আলোচনা করবো না, আমি একদম সরাসরি আজকে হচ্ছে
ইয়ার কোশ্চেনে চলে যাব। ইয়ার কোশ্চেন আমরা অলরেডি ঢাকা বোর্ড 2024 সালের একটা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করেছি। আজকে হচ্ছে হ্যাঁ আমরা এটা ঢাকা বোর্ড 2024 এটা অ্যানালাইসিস করেছিলাম। আজকে চলে আসবো হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড থেকে তথা এই 2024 সালে যে আর যে কয়েকটি বোর্ড আছে এই কয়েকটি বোর্ড আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর সময় না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখো, তোমরা যারা আগে আমার ন্যারেশনের ক্লাসটি করেছো বা তোমরা দেখেছো যে ন্যারেশন আমরা সলভ করতে গিয়ে আগে আমরা কি করব? আগে আমাদের কাজটা কি, সেটা হচ্ছে যে আমরা স্পিকার এবং স্পোকেন টু আমরা আইডেন্টিফাই করে নিব। তথা আমরা আগে প্যাসেজটি পড়ে নিব একটু। এই দেখো, দ্য কিং সেইড টু দ্য অ্যাস্ট্রোলগার। দেখো, দ্য কিং রাজা, সেইড টু বললেন দ্য অ্যাস্ট্রোলগার। আমরা জানি অ্যাস্ট্রোলগার শব্দের অর্থ হচ্ছে জ্যোতিষী, তাই না? যে রাজা জ্যোতিষীকে বলল। আচ্ছা, কি বললো? হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ? তুমি কতদিন বাঁচতে চাও? হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ? তুমি কতদিন বাঁচতে চাও? আচ্ছা, এরপরে ফর ইউ উইল বি হ্যাং ভেরি সুন। কারণ তোমাকে আমি খুব শীঘ্রই তোমাকে আমি হত্যা করব। হ্যাং, ফাঁসিতে ঝোলাবো তোমাকে। কার কথা এটা? রাজার কথা, তাই না? আচ্ছা, এরপরে বলছে লুকিং এট দ্য স্কাই, আকাশের দিকে তাকিয়া দ্য অ্যাস্ট্রোলগার সেইড, জ্যোতিষী বলল। এটা জ্যোতিষীর কথা। আচ্ছা, আমরা শুধু রাজার কথাটা দেখাচ্ছি, জ্যোতিষীর কথা দেখাবো না, পরে আসবো। লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলগার সেইড, আকাশের দিকে তাকিয়ে জ্যোতিষী বলল কি? মাই লর্ড, ও মাই লর্ড। হ্যাঁ, রাজাকে বলছে ইঙ্গিত করে। দ্য পজিশন অফ দ্য স্টার্স, তারকার যে অবস্থা এটা ডিক্লেয়ার ঘোষণা করলো দ্যাট যে আই উইল ডাই ওনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমি মারা যাব। বুদ্ধি কান কি দেখছো? আচ্ছা, এরপরে গুড বাই, ওকে, টাটা, বাই বাই। যেহেতু এই কথা বলি করে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম, ওকে ফাইন, শেষ। এখন দ্য কিং টার্ন পেল, রাজা একটু ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড অর্ডার্ড হিজ কি কার্টায়ার্স, তার যে অধীনস্থ যারা ছিল তাদেরকে আদেশ করলো। দেখছো আদেশ কি? ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, এই হতবাগারে সরা, আমার এখান থেকে সরা। নেভার অ্যালাউ হিম, কখনোই তাকে অনুমোদন দিবা না। টু কাম ফর ডিস্টার্বিং পিস, এই শান্তি বিঘ্নিত করার জন্য একে আর কখনোই তোমরা এটা ইয়া করবে না। এটা হচ্ছে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এক দেশে এক অনেক বড় এক জ্যোতিষী ছিল। তার রাজা হচ্ছে তার ভাগ্য শোনার জন্য, যে আমি কতদিন রাজত্ব করব, কতদিন কি আছে, এই সমস্ত বিস্তারিত শোনার জন্য জ্যোতিষীকে ডাক দেয়, জ্যোতিষীকে নিয়ে আসো, ওর কাছ থেকে আমি সবকিছু শুনবো। এটা ওটা অনেক কথা বলার পরে বলে, রাজা আপনি তো খুব মানে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু কথা জ্যোতিষী বলে ফেললো, যে আপনি মারা যাবেন, আপনার রাজ্য হারিয়ে যাবে, অমুক দখল করে নিয়ে যাবে, এই সেই বিভিন্ন রকমের কথা বলা হলো। এইগুলা শুনে হচ্ছে তোমার তখন রাজা চিন্তা করে এইসব উল্টাপাল্টা কথা, তখন জ্যোতিষীর উপর একদম রেগে বেগে অস্থির অবস্থা হয়ে গেল। তখনকার এই কাহিনীগুলা এগুলা ঘটলো। তাহলে দেখো তো, এই প্যাসেজটি পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তোমার স্পিকার এবং স্পোকেন টু, বক্তা এবং শ্রোতা, এই দুইজন হচ্ছে এখানে কে কে বলো তো? রাজা আর হচ্ছে জ্যোতিষী, তাই তো? কিং আর হচ্ছে অ্যাস্ট্রোলগার। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, একটু আমাকে বলো তো যে আমরা কি ক্লিয়ার যে এই কথাটা, এই প্যাসেজটি মূলত কি রাজা আর হচ্ছে জ্যোতিষী, এই দুইজন ব্যক্তির মধ্যে সংগঠিত হয়েছে। আমরা কি জিনিসটা ক্লিয়ার? একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলতে, আমরা কি ক্লিয়ার এটা? আমরা এটা ধরতে পেরেছি? কারণ তোমাকে হচ্ছে আগে ধরতে হবে, তোমাকে আগে ধরতে হবে, আগে বুঝতে হবে যেখানে স্পিকার কে, স্পোকেন টু কে, বক্তা এবং শ্রোতা কে কে, এটা জাস্ট আগে ধরে নিতে হবে, দেন হচ্ছে তোমার ন্যারেশনের মধ্যে আমরা যাবো। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, সবাই বলেছো, তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। ওকে, আসেন তাহলে এখন দেখো, একটু খেয়াল করে দেখো, দ্য কিং আর অ্যাস্ট্রোলগার। তাহলে আমরা দেখো দ্য কিং, আমরা তো জানি যে আমরা একটা ন্যারেশন করতে গেলে বলো তো কয়টা স্টেপে কাজ করতে হয়? আমাকে একটু বলো তো, দেখি তোমাদের কার কার মনে আছে, একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো যে ন্যারেশন সলভ করতে গিয়ে কয়টা স্টেপে কাজ করতে হয়? কে কে বলতে পারবে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তার মানে 3টা স্টেপে কাজ করতে হয়। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের স্টেপ, আর একটা হচ্ছে ইনভার্টেড কমা
আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তথা RVICRS, মনে আছে না? মনে থাকার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার আশা করি মনে আছে। যারা যারা আমি ন্যারেশনের উপরে আগে তো 3টা ক্লাস নিয়েছি, ন্যারেশনের উপরে আগে 3টা ক্লাস নিয়েছি, আমার বিশ্বাস যারা এই 3টা ক্লাসই করেছে, যারা এই 3টা ক্লাসই করেছে তারা 100% শিওর ইনশাআল্লাহ তারা খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখো সেই যে দা কিং, তাহলে এই যে দেখো দা কিং এর জায়গায় কি বসিয়ে দিলাম, দা অ্যাস্ট্রোলগার। দেখো দা, এটা তো কোনো চেঞ্জ নাই, এই যে দা অ্যাস্ট্রোলগার যা আছে তাই বসিয়ে দিলাম। ওকে ভাইয়া, এই দেখো সেই টু তোমাদের মনে থাকার কথা। দেখো এই যে রিপোর্টেড স্পিচ, এটা কোন প্রকারের সেন্টেন্স একটু বলো তো দেখি, কে কে বলতে পারে? হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, তুমি কতদিন বাঁচতে চাও, কোন প্রকারের সেন্টেন্স বলতে পারবা না? শিওর, হ্যাঁ ডেফিনেটলি বলতে পারবা, তাই না? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তুমি বলো তো, এখন তোমার মনে আছে কিনা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু, সেইড আসুক, সেইড টু আসুক, অথবা তোমার কি আস্কড আসুক, যাই আসুক না কেন, আমাদের একটা শব্দ ব্যবহার করার কথা ছিল। সেই শব্দটা কি আমাকে একটু বলো তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে আমরা এই যে সেইড টু, এই সেইড এটা ক্রস করে এটা বাদ দিয়ে কি দিব আমরা? এই দেখো আস্কড। ওকে, আমরা এই অংশটুকু ক্লিয়ার আশা করছি। এই অংশটুকু, হ্যাঁ, 3টা স্টেপ আর হচ্ছে 4 রকমের চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। এরপর আসো, তাহলে এরপর দেখো, এরপর কি ইনভার্টেড কমা। এই দেখো, এই যে এখানে তো একটা ইনভার্ট, তাহলে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমা এর বদৌলতে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা 2 রকমের ক্যাটাগরি শিখেছি। যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হ্যাঁ 2 রকমের বিষয় বসে। একটা হচ্ছে আগে দেখতে হবে এটার মধ্যে কি ডাবল এস কোশ্চেন আছে নাকি ডাবল এস কোশ্চেন নাই, তাই না? যদি ডাবল এস কোশ্চেন না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার বসে, ডাবল এস কোশ্চেন থাকলে কি সেটাই বসে যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, মনে থাকার কথা তোমাদের। ওকে, আচ্ছা দেখো, তাহলে হাউ লং একটু খেয়াল করো। এই দেখো হাউ লং, এটা ডাবল এস কোশ্চেন তো আসছে, হ্যাঁ, হাউ লং খেয়াল করছো? তাহলে আমরা যা আছে তাই, এই দেখেন হাউ লং মানে কতদিন বা কতটুকু সময়, কতদিন, হ্যাঁ, এই দেখো হাউ লং যা আছে, তাহলে আমরা এটা একদম কাম ধরে এনে এখানে বসিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এরপরে তোমাদেরকে শিখিয়েছিলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাকে একটু বলো তো ডু, ডাজ, ডিড অর্থাৎ ডু ভার্ব এটা কি দিতে হয় নাকি হয় না? একটু বলো তো দেখি কে কে বলতে পারে। একটু আমাকে বলো তো ভাইয়া, দেখি কে কে বলতে পারে। একটু আমাকে বলো তো যে তোমার ডু, ডাজ, ডিড এগুলি কি দিতে হয় নাকি হয় না? দিতে হয় নাকি হয় না একটু বলো তো। আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, একটু আমাকে বলো তো দিতে হয় নাকি হয় না। দেখি কে কে বলতে পারে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, তার মানে হ্যাঁ হয় না। একজন লিখেছো মাত্র হয় নাকি, বাকিরা কি কেউ জানো না? বাকিরা জানো না? একটা কমন কথা, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তুমি যদি কখনো দেখো ডু অথবা ডাজ অথবা ডিড, এক কথায় ডু ভার্ব আসলে আমরা এটা দিব না। সো এই দেখো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। ওকে, এরপর দেখো কি আসছে, ইউ। এই দেখো ইউ, আচ্ছা ইউটা কি সেকেন্ড পারসন? ইউটা সেকেন্ড পারসন, তোমাদেরকে শেখানো হয়েছিল, মনে থাকার কথা। হ্যাঁ, সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন হবে বলো তো? সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন? হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে অবজেক্ট কে দেখে। দেখো অবজেক্ট এখানে কে? হ্যাঁ, অ্যাস্ট্রোলগার অবজেক্ট, অ্যাস্ট্রোলগারটাকে অবজেক্ট, তাহলে আমরা কি দিব? অ্যাস্ট্রোলগার বদৌলতে এই দেখেন হি ব্র্যাকেটে লিখে দিয়েছি এ মিন্স অ্যাস্ট্রোলগার। হয়ে গেল আমাদের পার্সনের পরিবর্তন শেষ, কারণ আমরা তো 4 রকমের পরিবর্তন পড়েছি, তাই না? আচ্ছা আসে, এরপরে দেখো আসছে কি তোমার ওয়ান্ট, V1, আমরা V1 থাকলে কি দেওয়ার কথা? V2, তাই না? আচ্ছা এই দেখো V2। ওকে, এই দেখো টু লিভ, এইটা টু লিভ, কোনো চেঞ্জ আছে নাই, কারণ আমাদের চেঞ্জ তো 4 রকমের, এর বাইরে তো কোনো চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? একটু বলো তো আমরা এই সেন্টেন্সটা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো দেখি কে কে পারে, আমাকে একটু বলো তো এই সেন্টেন্সটি কি আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, তার মানে আশা করছি ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। আসো আরো ভেঙে ভেঙে দেখাবো ইনশাআল্লাহ। দেখো ফর ইউ, যদি ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, তাহলে দেখো এই কথা রাজা কি আবার আরেকটা কথা বলছে, দেখো আমি এখানে অ্যাজ দিয়েছি, খেয়াল করো অ্যাজ, যেহেতু এটা আমি এটাও বলতে পারি, অথবা ধরো আমি এখানে বলতে পারতাম যে এন্ড
অলসো সেইড। দেখো এটা কিন্তু আগেরটা যদিও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না, এটা তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এখানে অ্যাজ এটাও দিতে পারি, যেহেতু, যেহেতু কারণ বোঝানোর জন্য এটাও ব্যবহার করতে পারি, অথবা আমি এখানে দিতে পারতাম and and also say and দিতাম and the king also said। দেখো একটু খেয়াল করে, the king also said, আমি এই কথাও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তুমি এটাও দিতে পারবা, এটাও দিতে পারবা। খেয়াল করো, বুঝার চেষ্টা করো আগে যে অ্যাজ, যেহেতু, এই যে বাকি অংশটুকু যা আছে এমনি বসেই দিব, অথবা and the king also said, এবং রাজা আরো বলল। কি বললো? এখন আসো, এই দেখো ইউ মানে কে? আমাকে একটু বলো তো, ইউ মানে কি? ইউ উইল বি হ্যাং ভেরি সুন, খুব শীঘ্রই তোমাকে ফাঁসি দিয়ে দিব। তাহলে ইউ দ্বারা কে? অ্যাস্ট্রোলগার না? অ্যাস্ট্রোলগার। এই এখানে কি, এই জন্য অ্যাস্ট্রোলগার তো ব্যক্তি, হি পুরুষ, এই জন্য কি দিয়েছি? হি, এতে ব্র্যাকেটে লিখে দিয়েছি অ্যাস্ট্রোলগার এ। আচ্ছা, এটা উইল থাকলে কি দিতে হয়? V1 থাকলে কি V2, উইল থাকলে এই দেখো উড। ওকে, এই দেখো বি হ্যাং ভেরি সুন, দেখো তো বি হ্যাং ভেরি সুন, কোনো চেঞ্জ কি আছে আমার? নাই। আমার তো চেঞ্জ 4 রকমের, এর বাইরে তো কোনো চেঞ্জ করা যাবে না। বলো এই সেন্টেন্সটা কি বুঝছো? একটু আমাকে বলো, এই সেন্টেন্সটা কি আমরা বুঝছি? এই সেন্টেন্সটা কি আমরা বুঝছি? একটু বলো তো, একটু দ্রুত বলো। and told the king দেওয়া যায়, and told the king, হ্যাঁ হ্যাঁ তাও দিতে পারো। তাহলে and also said that, হ্যাঁ ওকে দিতে পারো, সমস্যা নেই, সমস্যা নেই, দিতে পারবা, দিতে পারবা। ওকে, ঠিক আছে, আমরা ক্লিয়ার তাহলে? আমরা কি ক্লিয়ার তাহলে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এরপর আসো, লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলগার সেইড, ও মাই লর্ড। এই দেখো ও মাই লর্ড, দেখছো? ও মাই লর্ড, হ্যাঁ মাই লর্ড, এই দেখো মাই লর্ড, তার মানে কি রাজাকে, রাজাকে মাই লর্ড বলে, রাজাকে, রাজাকে মাই লর্ড, রাজাকে মাই লর্ড বলে ইঙ্গিত করেছে, সম্বোধন করেছে, মাই লর্ড সম্বোধন করেছে। তাহলে সম্বোধন করা হইলে কি দেওয়ার কথা ছিল? মনে পড়ে? গত ক্লাসেই শিখিয়েছিলাম, যারা গত ক্লাসটি করেছো মনে পড়ে কিনা? হ্যাঁ, এই দেখো, এই জন্য আমি আগে নিয়ে আসছি। কি দিতে হয়? এই দেখো অ্যাড্রেসিং দিতে হয় আর অ্যাজ দিতে হয়, মনে আছে তো? এটা হচ্ছে আমাদের মেইন নাকি? এই দেখো অ্যাড্রেসিং আর হচ্ছে অ্যাজ, হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা মনে থাকার কথা, শিখিয়েছিলাম। দেখো এখানে এই যে, তারপরে কি কাকে সম্বোধন করেছে? এটা রাজাকে। এই দেখো দা কি, মাই লর্ড, কথা কি হিজ লর্ড। ওকে, এই যে মাইটা ফার্স্ট পারসন, তাহলে নিয়ে আসতে কাকে বোঝাচ্ছে? অ্যাস্ট্রোলগার কে, তাহলে হিজ লর্ড, মাই লর্ড। আচ্ছা ওকে, তো দেখো মাই লর্ড, মাই লর্ড এটার ইঙ্গিত, ঠিক আছে কি? মাই লর্ড, আমরা জানি যে যদি একটা বাক্যের মধ্যে কাউকে সম্বোধন করা হয়, তাহলে প্রথমে দিতে হয় অ্যাড্রেসিং, এরপরে যাকে সম্বোধন করা হয়েছে, এরপরে অ্যাজ, এরপরে যা বলে সম্বোধন করা হয়েছে সেইটা। একটা এক্সাম্পলও দিয়েছিলাম নাকি? মনে থাকার কথা। ওকে, হ্যাঁ, অ্যাড্রেসিং কিং অ্যাজ মাই লর্ড না ভাইয়া, হিজ লর্ড, হিজ লর্ড। ওকে, যে ওইটা তো ওইভাবে করে তুমি পার্সনটা চেঞ্জ করে ফেলবে না, মাই লর্ড তো হিজ লর্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপর দেখো চলে আসো, লুকিং এট দ্য স্কাই অ্যাস্ট্রোলগার সেইড। এটা তো, এটা কি কোনো পরিবর্তন আছে আমাদের? এটা তো এক্সট্রা, লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলগার সেইড। এই দেখো কোনো চেঞ্জ না, যা আছে তাই। এই দেখো লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলগার, এটা কি উত্তর দিয়েছে? এটা উত্তর দিয়েছে, উত্তর দিলে কি দিতে হয়? রিপ্লেট, বাস এতটুকু, শেষ। ওকে, আচ্ছা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে? এই দেখেন দ্যাট, ক্লিয়ার? আচ্ছা, দ্য পজিশন অফ দ্য স্টার, দেখো দ্য পজিশনস অফ দ্য স্টার্স, কোনো চেঞ্জ আছে? নাই। আমরা তো চেঞ্জ কয় রকমের? তোমার মনে থাকার কথা, চেঞ্জ কয় রকমের? 4 রকমের। কি 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 পরিবর্তন আমাদের? কি টেন্সের পরিবর্তন, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন, হ্যাঁ, তারপর কি কতিপয় ওয়ার্ডের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন। এর বাইরে যা থাকবে তা তো আমরা কিচ্ছু করব না, একদম যেভাবে থাকবে সেইভাবেই বসিয়ে দিব। এই 4 রকমের বাইরে কি পরিবর্তন করা যাবে? কথা বলো, বলো যাবে? যাবে? হ্যাঁ বলো, যাবে? যাবে না। ওকে, এখন দ্য পজিশন অফ দ্য স্টার্স, এই দেখো দ্য পজিশনস অফ দ্য স্টার্স। ভাইয়া দেখো তো, এটা কি কোনো টেন্সের পরিবর্তন আছে? এটা কি কোনো পার্সনের পরিবর্তন আছে? এর মধ্যে কি কোনো নিকটবর্তী কোনো ভার্ব আছে? হ্যাঁ, এর মধ্যে কি কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে? 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 দেখো আছে? নাই। তোমরা অনেক সময় বলো স্যার এটার পরিবর্তন কেন করলেন না? এই জন্য আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি ভাই, 4 রকমের পরিবর্তন, এর বাইরে করা যাবে না, এর বাইরে আর কিচ্ছু করা যাবে না। তুমি যেটুকুর মধ্যে পরিবর্তন করবা, দেখবা ওর মধ্যে মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে ওইটা শাল থাকলে উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, ওই যে শর্টটা তোমাদের শিখিয়েছি, ব্যাস ওইটা। দেখবা টেন্স আছে কিনা, টেন্স V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3 করে দিবা, শেষ। হ্যাঁ,
পার্সোনাল প্রোনাউন আছে কিনা ওটা একটু পরিবর্তন করতে হয়। ফার্স্ট পার্সন সাবজেক্টকে দেখে পরিবর্তন, সেকেন্ড পার্সন অবজেক্টকে পরিবর্তন, থার্ড পার্সন নো চেঞ্জ। ওকে, আর কতিপয় ওয়ার্ড ওই যে একটা শখ দিয়েছে এই তো শেষ, এর বাইরে কোনো কিছু আসলে পরিবর্তন করা যাবে না না না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, আসেন তাহলে দেখেন, এই দেখেন এরপর কি ডিক্লিয়ার, এটাকে একটা ভার্ব, এই দেখ V1 তাহলে কি দিব, এই দেখেন V2। ওকে, এই দেখেন দ্যাট, এই দিলাম এখানে দ্যাট, এই দেখেন আই উইল, আই দ্বারা কি অ্যাস্ট্রোলগার, আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে অ্যাস্ট্রোলগার, বদলে কি দিবা, এই দেখো হি, এই দেখছো ব্র্যাকেট দিলাম অ্যাস্ট্রোলগার, এই দেখো উইল, হ্যাঁ অ্যাপোস্ট্রফি ডাবল এল মানে কি উইল না, উইল তো কি হয়ে গেল, এই দেখো উড, ডাই ওয়ানলি আ উইক, এই দেখো ডাই ওয়ানলি আর, কোনো চেঞ্জ আছে নাই। এই দেখো বিফোর ইওর ম্যাজেস্টি, ইওর মানে কি তোমার, কথা হিজ, হ্যাঁ এই দেখো বিফোর হিজ ম্যাজেস্টি। ওকে, দেখেন ক্লিয়ার? তোমরা কিন্তু একটু খাতায় লিখবা, তোমরাও কিন্তু আমার এখানে তো আমি এখানে ধরে ধরে দেখাই দিচ্ছি, আর তুমি দেখে দেখে হচ্ছে খাতায় লেখো, তুমি দেখে দেখে খাতায় লেখো, তুমি হ্যাঁ তুমি দেখে দেখে খাতায় লেখো, তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে। আমার মতো শুধু মিলাইলে তোমার হবে না, আমার মতো মিলাইলে তোমার হবে না, তোমার খাতায় লিখতে হবে, তোমার খাতায় লিখতে হবে, কথা বুঝছো? খাতায় একটু লিখতে হবে, তোমার খাতায় দেখো। এই কে কে লিখতেছো একটু বলো তো, কে কে লিখতেছো খাতায়, কে কে লিখতেছো আমাকে একটু বলো, আমাকে একটু বলো তো কে কে লিখতেছো, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো কে কে লিখতেছো, এই একটু দ্রুত বলতে হবে কে কে লিখতেছো ভাইয়া, একটু দ্রুত বলো তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লিখতে হবে মাশাআল্লাহ, হ্যাঁ লিখবা, সবাই লিখবা, লিখলেই তুমি ক্লিয়ার হয়ে, লিখলেই তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ। আচ্ছা এরপর কি আসছো, আরো বলছে গুড বাই। ওকে, গুড বাই বলছে, আচ্ছা গুড বাই, এই গুড বাইটা কে কাকে বলছে, গুড বাইটা একটু বলো তো কে কাকে বলছে, গুড বাই কে কাকে বলছে, হ্যাঁ কে, রাজা, রাজা বলছে নাকি অ্যাস্ট্রোলগার রাজাকে বলছে, জ্যোতিষী রাজাকে বললো রাজা গুড বাই যাই, আমার যেহেতু মৃত্যুদণ্ড দিবেন, আমার যেহেতু মৃত্যুদণ্ড দিবেন, আমার যেহেতু মৃত্যুদণ্ড দিবেন, তো আমার মৃত্যুর এক সপ্তাহ পর তো আপনার মৃত্যু হবে, তো গুড বাই টাটা জায়গা, হ্যাঁ ওকে। তাহলে কে, জ্যোতিষী রাজাকে গুড বাই দিল নাকি, জ্যোতিষী রাজাকে গুড বাই দিল। ওকে, এই যে দেখো এই জন্য কি করছি, এই দেখো এই যে হি, আর দেখো হিম, হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, এই যে অ্যাস্ট্রোলগার, হিম দ্বারা কাকে বোঝানো হচ্ছে রাজাকে, কিং। ওকে, এই যে গুড বাই থাকলে আমাদের কি দেওয়ার কথা, বেড, মনে আছে? বেড, বেড মানে কি বিদায়ী প্রস্তাব, তাই তো? এই দেখো হি বেড হিম, হ্যাঁ কি কি বলে, কি বলে গুড বাই বলে, ব্যাস যেটুক থাকে একটু দিয়ে দিতে হয়, এই তো শেষ। এই দেখো দেন ভাইয়া তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, দেন শব্দটি তুমি দিতেও পারো নাও দিতে পারো, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন, হ্যাঁ অ্যাস্ট্রোলগার কিংকে বলছে। ওকে, হ্যাঁ তুই দেন শব্দটি তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন দেখো গুড বাই বলছে কি, হি বেড হিম, সে তাকে প্রস্তাব দেয় কি গুড বাই বলে, হি দ্বারা কি অ্যাস্ট্রোলগার, হ্যাঁ কিং। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপর কি আসছে, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কার্টিয়ার্স, তার অধীনস্থদেরকে বললো। তাহলে দেখো এর মধ্যে কি কোনো চেঞ্জ আছে রে ভাই, হ্যাঁ কোনো চেঞ্জ করা যাবে, আমাদের 4 রকমের মধ্যে তো পড়ে নাই। তাহলে এই দেখো দ্য কিং টার্ন পেল, দেখছো, অ্যান্ড অর্ডার্ড, এই যে অর্ডার্ড হিজ কার্টিয়ার্স, যা আছে তাই, এই যে একদম যা আছে তাই হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো এই যে অর্ডার যেহেতু করছে, এই অর্ডার যেহেতু করছে তাহলে কোন প্রকারের সেন্টেন্স একটু বলো তো, যেহেতু অর্ডার করেছে, যেহেতু স্যার দেন কেন, দেন তুমি দেন মানে কি তারপর, তখন, তারপর বললো, সেন্টেন্সটা মিলানোর জন্য তুমি দেন দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। বাক্যের অর্থ মিলানোর জন্য যে দেন তারপর রাজা, রাজাকে বললো গুড বাই, বললো যে রাজা আমি, আমার মৃত্যুর 1 সপ্তাহ পরে আপনি মরে যাবেন, তারপর ওকে বিদায়, তুমি দেন দিতেও পারো না, দেন মানে কি তখন, তারপর, তৎকালীন, ওই সময়টাতে দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এখন দেখো তাহলে অর্ডার, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা বলতো ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে একটু বলো তো, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, থ্যাংক ইউ, তার মানে কি টু বসে। এই দেখো এই জন্য এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দিয়ে দিলাম আমরা, এই দেখেন টু। ওকে, এই দেখো ড্রাইভ দিস রেচ, এই দেখো ড্রাইভ, আচ্ছা দিস থাকলে কি দেওয়ার কথা, দ্যাট, এই দেখেন দ্যাট, রেচ অ্যাওয়ে, কোনো চেঞ্জ নাই, নাই। ওকে, এন্ড নেভার অ্যালাউ, এই দেখো নেভার অ্যালাউ। ওকে, হিম ইজ টু কাম ফর দিস, এই যে যা আছে এটা কোনো চেঞ্জ নাই, যা আছে তাই সেম, আমাদের 4 রকমের পরিবর্তনের মধ্যে নাই, সুতরাং আমাদের কোনো পরিবর্তন করছি না আমরা এখানে। দেখো তো ক্লিয়ার কিনা, একদম নিচে তাকাই দেখো নিচে আর কোনো চেঞ্জ আছে, তুমি একটু খেয়াল করে দেখো, রেচ অ্যাওয়ে এন্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস, আছে কোনো
4 রকমের চেঞ্জের কোন একটাও নাই, না থাকলে যা আছে তাই বসিয়ে দিব, না যা আছে তাই বসিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা। একদম সহজ। তোমরা ন্যারেশন নিয়ে সবচেয়ে বেশি ভয় পাও, কিন্তু আসলে ন্যারেশনটা হচ্ছে সবচাইতে বেশি সহজ। ওকে, আমি বলো, একটু বলো ক্লিয়ার। আমি এখন একটু একটা গ্লান্স তোমাদেরকে দেখিয়ে দিব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি তো মোটামুটি একদম ভেঙে 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 ধরাই দিয়েছি, এখন হচ্ছে একটা গ্লান্স তোমাদের একটু খেয়াল করে ধরাই দিবে, দেখো একটু কত সহজ হবে। এই দেখো দা কিং আর দা অ্যাস্ট্রোলজার, ব্যাস যা আছে এই দেখো তাই। ওকে, আচ্ছা সেই টু তাহলে কি হয়, আস্কড, এই দিয়ে দিলাম আস্কড আমরা। ওকে, আচ্ছা এরপর দেখো ইনভার্টেড কমার দিকে তাকাচ্ছি, আর কি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাবলএস আসছে, সো এই দেখো ডাবলএস দিয়েছি। ওকে, আচ্ছা ডু দিতে হয় না, ইউ দ্বারা কাকে, অ্যাস্ট্রোলজারকে কি দিলাম তাহলে, এই দেখেন হি অ্যাস্ট্রোলজার। ওয়ান্ট ভি1 করে দিলাম ভি2, টু লিভ এই দেখেন টু লিভ, শেষ। ওকে, এবার রাজা আরেকটা কথা বলছে, এন্ড অলসো সেইড দ্যাট বলতে পারবো, অথবা এস তাও বলতে পারবো, সমস্যা অর্থ মিলানো যেমন যে তুমি তা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ইউ কাকে বুঝেছে, অ্যাস্ট্রোলজারকে দিলাম হি। ওকে, আচ্ছা উইল কি হবে তাহলে, উড। ওকে, বিহাইন্ড ভেরি সুন, বিহাইন্ড ভেরি সুন, নো চেঞ্জ, কারণ আমাদের 4 রকম পরিবর্তনের মধ্যে এটা নাই। আচ্ছা এরপর বাক্যটা যখন পড়তে গিয়েছি দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে ইঙ্গিত করেছে, সম্বোধন করেছে, কিছু একটা আছে। সম্বোধন করতে গেলে আমরা জানি অ্যাড্রেসিং দিতে হয় আর এস দিতে হয়, যাকে সম্বোধন করেছে আর যা বলে সম্বোধন করেছে, ব্যাস এই যে যাকে আর যা সম্বোধন, ঠিক আছে। ওকে ক্লিয়ার। এই যে দেখো কি আসছে, এই যে লুকিং এট দ্য স্কাই, কোনো চেঞ্জ আছে নাই, এটা উত্তর দিয়েছে তাই কি দিয়ে শুধু রিপ্লাই দ্যাট। ওকে, আচ্ছা দেখো দ্য পজিশন অফ দ্য স্টার, কোনো চেঞ্জ নাই, এই যে নাই নাই কোনো চেঞ্জ আছে, কিন্তু ক্লিয়ার ভি1 করে দিলাম এখানে ভি2, দ্যাট এই দেখো দ্যাট। ওকে, এই যে আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে, অ্যাস্ট্রোলজার, তাহলে কি হইলো, এই দেখেন হি অ্যাস্ট্রোলজার। উইল থাকলে কি উড, ডাই ওয়ান লিয়া উইক, এটা ওয়ান লিয়া বিফোর হিজ, এই দেখো বিফোর ইওর ম্যাজেস্টি, এই যে পার্সোনাল এটার পরিবর্তন, এই যে ম্যাজেস্টি। ওকে, আচ্ছা গুড বাই কে কাকে দিয়েছে, এই দেখো হি আর হিম কে, তথা অ্যাস্ট্রোলজার রাজাকে কি বলে, তাহলে বিদায় জানালে কি দিতে, বেড, এই যে গুড বাই। ওকে, দেন তোমার ইচ্ছা দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা দা কিং পেল একটু ফ্যাকাশে হয়ে গেল এবং আদেশ করলো, এত কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। ওকে, আচ্ছা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স কি দিতে হয়, টু, এই যে ড্রাইভ দিস, এই যে ড্রাইভ দিস থাকলে কি দিতে হয়, দ্যাট। ওকে, রেচ অ্যাওয়ে কোনো চেঞ্জ নাই, নেভার অ্যালাউ হিম টু কাম ফর, কোনো চেঞ্জ আছে নাই, নাই না যা আছে তাই বসিয়ে দিয়েছি। দেখো এখন ক্লিয়ার কিনা, একটা গ্লান্স একটু দেখিয়ে দিলাম, এখন দেখো ক্লিয়ার কিনা তোমরা বলো একদম, কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও, কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু জানাও। তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু জানাও তো ভাইয়া। একদম আমাকে বলো কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে, একদম পার্সেন্ট ধরে বলো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড ক্লিয়ার করেছি তাই না, ময়মনসিংহ বোর্ড ক্লিয়ার করেছি। ওকে, আর কে কে তোমরা খাতায় লিখেছো একটু আমাকে বলো তো, কে কে তোমরা খাতায় লিখেছো একটু আমাকে বলো, কে কে তোমরা খাতায় লিখেছো একটু বলো তো। আচ্ছা একটু কথা বলতে হবে তো ভাইয়া, একটু কথা না বললে কেমন হইলো, তাইলে একটু কথাও বলো না, রেসপন্স করো না, তাহলে এটা কেমন হইলো, কথা বলতে হবে তো। কাম থাকলে তো গো দিতে হয় মনে হয় ভাইয়া, কাম টু কাম, দেখো এখানে এই যে, হ্যাঁ হিম টু কাম আসতে বলেছিল। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। তার মানে তোমার কি এই যে মাত্র একজন লিখেছে, ইমরান আলী লিখেছো 90%, রাজন লিখেছে 80%, দীপু আক্তার 100%, আচ্ছা আতিকা ইসলাম লিখেছো 80%, তবে প্র্যাকটিস করলে 90% পরিষ্কার হবো। আচ্ছা নয়ন, এই তো ওকে, আর কেউ নেই, আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা বোর্ড ক্লিয়ার করেছি, তাহলে আমরা চলে যাব এরপরে, আমরা আরেকটি বোর্ডে চলে যাব। হ্যাঁ, আরেকটি বোর্ড, আমরা তো ময়মনসিংহ বোর্ড করলাম, এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা এরপরে কোন বোর্ড, দিনাজপুর বোর্ডে আমরা চলে যাচ্ছি। চলো আমরা এখন দিনাজপুর বোর্ড। ওকে, লিখেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝলাম, বাট নিজে ট্রাই করতে গেলে কেমন যেন মনে হয় না, যে আমি যেভাবে করে ধরে ধরে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এভাবে করে ধরে ধরে খেয়াল করবা, তুমি এভাবে করে ধরে ধরে খেয়াল করবা, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা বারবার করতে হবে ভাইয়া, না করার কোনো বিকল্প নেই, যে যত বেশি করবে সে তত বেশি পারবে, যে যত বেশি করবে সে তত বেশি পারবে। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি দিনাজপুর বোর্ড। ওকে, দিনাজপুর বোর্ডে চলে যাচ্ছি আমরা, একটু দেখে জি 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 আমরা দিনাজপুর বোর্ডটা দেখি কি আসছে।
দেখো, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দেখো দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ ক্লাস টিচার ছাত্রছাত্রীদেরকে বললো, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুরে যেতে চাও? আচ্ছা, তুমি কে কাকে বলছে? ক্লাস টিচার স্টুডেন্টদেরকে বললো, ইয়েস সেইড অল দ্য স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট বলল হ্যাঁ আমরা যেতে চাই। দেন হি সেইড, তারপর সে বললো, তথা ক্লাস টিচার বললো, হ্যাঁ টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমাদের পিতামাতার কাছ থেকে তোমরা অনুমতিটা নাও। ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইড, একজন শিক্ষার্থী বলল, লেট আস গো টু কক্সবাজার, স্যার চলেন আমরা 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 কক্সবাজারে যাই স্যার। হ্যাঁ আচ্ছা, দ্য প্রিন্সিপাল সেইড, এই দেখো দ্য প্রিন্সিপাল সেইড, হ্যাঁ তো মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের জার্নিটা ভালো হোক, ভালো কিছু হোক, শুভকামনা, বা তোমাদের জন্য তোমাদের জার্নি নিরাপদ হোক, এরকম কিছু আমি আশা করছি। তাহলে এখন দেখো তো কথাগুলি কার কার মধ্যে হচ্ছে, কার কার মধ্যে হচ্ছে? ক্লাস টিচার আর হচ্ছে স্টুডেন্ট, এই উভয়ের মধ্যে কিন্তু কথাগুলি হচ্ছে, তাই না? ক্লাস টিচার আর হচ্ছে স্টুডেন্ট, তাই তো? ক্লাস টিচার আর হচ্ছে স্টুডেন্ট, এদের মধ্যে কথা হচ্ছে। চলো আমরা তাহলে একটু খেয়াল করি। এই দেখো, তাহলে এখানে দেখো একটু খেয়াল করে, দ্য ক্লাস টিচার, ওকে, এই দেখো দ্য স্টুডেন্টস, ক্লিয়ার। আর যেহেতু দেখো এই যে তোমার কি বসছে, তোমার ডু ইউ লাইক টু গো টু ফর স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুরে যেতে চাও? কোশ্চেন করছে না? তাহলে এই যে সেড টু, এটা বাদ দিয়ে তাহলে কি দিবা? এই দেখো দ্য ক্লাস টিচার, এই দেখো দ্য স্টুডেন্টস, এই যে সেড টু বাদ দিয়ে কি হয়েছে? আস্কড। ক্লিয়ার? দেখো কত সহজ। ওকে, আচ্ছা এবার দেখো বলছিলাম ডু রাখা যাবে। তো আগে তুমি ইয়ে দেখো, এই যে তোমার ইনভার্টেড কমা উঠাও, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন একটু আগে দেখাইলাম, আর না থাকলে ইফ অথবা ওয়েদার। দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন কি আছে? কথা বলো, আছে? নাই। তাহলে তুমি কি দিবা? এই দেখো এই জন্য কি দিয়েছি, এই দেখো ভাইয়া ইফ দিয়েছি। ওকে, আচ্ছা ডু কি রাখা যাবে? এই দেখো ডু, একটু গত গত ইয়েটাও শিখিয়েছি, ডু রাখা যাবে না, ডু রাখা যাবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখন দেখো এরপরে আসো, এই যে ইউ, তোমরা তোমরা কি যেতে চাও? এই দেখো ইউ, ধরো ইউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ইউ কি সেকেন্ড পারসন, অবজেক্ট কে দেখে পরিবর্তন। এই দেখো অবজেক্টটা কি? দ্য স্টুডেন্টস, খেয়াল করো, দ্য স্টুডেন্টস কি একজন? দ্য স্টুডেন্টস কি একজন? না, একের অধিক, তাই না? একের অধিক, অনেক। তাহলে অনেক হলে তুমি কি দ্য স্টুডেন্টস এর বদলে কি দিবা তুমি? এই দেখেন দে, বুঝতে পেরেছেন? তথা দে দ্বারা কাকে বোঝানো হচ্ছে? স্টুডেন্টসদেরকে। ওকে, আচ্ছা এই দেখো লাইক আসছে কি ভি1, দিব কি আমরা ভি2, হয়ে গেল। টু গো, এই যে ফর স্টাডি ট্যুর, আছে কোনো চেঞ্জ? এই দেখো টু গো, কোনো চেঞ্জ আছে? নাই। ওকে, ফর স্টাডি ট্যুর, এই দেখো ফর স্টাডি ট্যুর, কোনো চেঞ্জ আছে? নাই। তো আমাদের চেঞ্জ তো 4 রকমের, আমাদের চেঞ্জ তো 4 রকমের, এর বাইরে তো কোনো চেঞ্জ নাই, এর বাইরে তো কোনো চেঞ্জ নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, আচ্ছা আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভাইয়া তোমরা একটু জাস্ট লাইভটি শেয়ার করে দাও তো একটু, সবাই সবাই জাস্ট একটা একটা করে শেয়ার করবা। আমি দেখতে একদমই অল্প সংখ্যক স্টুডেন্ট তোমরা ক্লাস করছো, যেটা আসলে খুবই মানে খুবই খারাপ লাগছে। এত কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করানোটা কেমন লাগে না? একটু সবাই সবাই একটু জাস্ট একটা একটা করে শেয়ার করে দাও। সবাই একটু জাস্ট, দেখছি তোমরা প্রায় অনেক স্টুডেন্ট ক্লাস করছো, শেয়ার করছো, মাত্র 4টা শেয়ার হয়েছে, এটা কি কোনো কথা? আচ্ছা সবাই জাস্ট একটা করে শেয়ার করো, আর হচ্ছে একটা বন্ধুকে মেনশন করো, একটা করে শেয়ার করো, একটা করে শেয়ার করো, আর একটা বন্ধুকে মেনশন করো, ঠিক আছে? একটা করো, একটা করে শেয়ার করো, একটা করে শেয়ার করবা, আর একটা বন্ধুকে মেনশন করবা, একটা করে শেয়ার আর একটা বন্ধুকে মেনশন। একটু দ্রুত করো, দ্রুত করো, একটু দ্রুত করো, একটু দ্রুত, একটু দ্রুত সবাই জাস্ট একটা করে শেয়ার করবা আর একটা বন্ধুকে মেনশন করো। আমি একটু দেখতেছি, হ্যাঁ একটু করো না। আচ্ছা দেখছি একজন লিখেছো জামান সাহেব কি নাসরা জামান ডান, তার মানে কি শেয়ার করেছো। আচ্ছা হাসিব খান শেয়ার করেছে, আর কেউ? দেখতে পাচ্ছে একজন একজনকে মেনশন করেছে, আর কেউ? আর কেউ কি মেনশন করবা না? মেনশনও করবো না, শেয়ারও করবো না? একটা করে শেয়ার করতে আমি একটু দেখি যে কারা মানে একটু কথা বলার পরেও, কথা বলার পরেও তোমরা শোনো না। আরে 25 ব্যাচ না, এরকম কেন আমি বুঝলাম না। মানে 24 ব্যাচ, বিশ্বাস করবো না যে ওরা কত শত শত স্টুডেন্ট লাইভে ক্লাস করতো, আর তোরা মাত্র এই যে মানে সংখ্যাটা উল্লেখ করতে আমার লজ্জা লাগে। কি রে এরকম কেন? তোরা তোরা কি 25 ব্যাচ কি মানুষ হবি না? তোরা তোরা এরকম কেন? আরে 25 ব্যাচের অবস্থা খুবই ভয়াবহ। দেখছে এত রিকোয়েস্ট করে বলার পরেও
মানে 9টা শেয়ার, মানে আগে ছিল 4টা, এখন 4 আর 5 জন মাত্র শেয়ার করেছে, বাকি একটাও শেয়ার করেনি। আচ্ছা, তোমরা কেউ শেয়ার করবো না? আচ্ছা, কে কে শেয়ার করেছো একটু আমাকে বলো তো, দেখি আমি একটু একটু দেখি যে তোমাদের চেহারাটা একটু দেখি, যে কে কে তোমরা একটু শেয়ার করেছো। আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে শেয়ার করেছো, একটু বলো তো। কারণ যারা শুধুমাত্র আমাদের কাছে সুবিধা ভোগ করতেই আসে, এদেরকে দরকার নেই, ঠিক আছে? এরা না থাকলে আমার কোনো সমস্যা নেই। ওকে, আসো তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি। এরপরে দেখো আসছে ইয়েস সেইড অল দ্য স্টুডেন্টস, সমস্ত শিক্ষার্থীরা বললো যে হ্যাঁ। দেখো এই যে ইয়েস থাকলে আমাদের কি দেওয়ার কথা সেটা আমাদের মনে আছে আশা করছি, রিফ্লেক্ট ইন দা অ্যাফার্মেটিভ, তাই না? এই দেখো এই জন্য আমরা কি দিয়েছি অল দ্য স্টুডেন্ট, তাহলে সেইড বাদ দিয়ে এই দেখো অল দ্য স্টুডেন্টস রিফ্লেক্ট দ্যাট দে লাইকড, আমরা এটা না দিয়ে ধরো দ্যাট দে লাইকড এই অংশটুকু আমরা না দিয়ে, ধরো এই অংশটুকু যদি আমরা না দেই তাও কোনো সমস্যা নেই, না দিয়ে কি দিয়ে রিফ্লেক্ট, এখানে দিয়ে রিফ্লেক্ট ইন দা অ্যাফার্মেটিভ। ওকে, অ্যাফার্মেটিভ। ওকে, আমরা ইয়েস থাকলে যেটা দেওয়ার কথা ছিল, ইয়েস থাকলে যেটা দেওয়ার কথা, তথা অল দ্য স্টুডেন্টস রিফ্লেক্ট ইন দা অ্যাফার্মেটিভ, শেষ। ওকে, একটু লিখে ফেলো তাহলে। তাহলে দেখো এই যে অল দ্য স্টুডেন্টস সেই, তাহলে আসছে কি আমার ইয়েস, যেহেতু আসছে ইয়েস আসলে আমাদের কি দেওয়ার কথা, রিফ্লেক্ট ইন দা অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা দিয়েছি অল দ্য স্টুডেন্টস রিফ্লেক্ট ইন দা অ্যাফার্মেটিভ। অথবা তুমি বাক্যটা এভাবেও করতে পারো যে অল দ্য স্টুডেন্টস রিফ্লেক্ট দ্যাট হি কি দে লাইক, তো ওই যে আগের অংশ অর্থের সাথে মিলায়া আমি এইভাবেও করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমার যেটা মন চাই তুমি সেটাই করবা। কথা ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে দেন হি সেড, তারপর সে বললো টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার পারমিশন নিয়ে আসো তোমরা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে দেখো সেইড এ দেখো দেন দিলাম, এখানে দেন, এখানে দেখো সেইড যে তোমার তোমার পিতামাতার পারমিশন নিয়ে আসো। আচ্ছা, এটা কি উনি আদেশ করছে, নাকি উনি নিষেধ করছে, নাকি অনুরোধ করছে, নাকি উপদেশ দিয়েছে, নাকি নর্মালি কথা বলেছে? আমাকে একটু বলো তো কোনটা আসলে, একটু আমাকে বলো তো, দেখি দেখি তোমরা পারো কিনা। যে উনি যে তোমরা তোমাদের বাবা মার মানে পারমিশনটা নিয়ে আসো, তোমার বাবা মার পারমিশনটা নিয়ে আসো, এইটার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এটা কি আদেশ, না নিষেধ, না অনুরোধ, না উপদেশ, নাকি নর্মালি কথা? একটু আমাকে বলো তো দেখি কে কে বলতে পারে, একটু আমাকে বলো তো দেখি কে কে বলতে পারে, একটু বলো কে 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 বলতে পারবে। ওকে, থ্যাংক ইউ। তার মানে এটা হচ্ছে একটা নর্মালি কথা বলেছে। আমরা তো শিখেছি যে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝাইলে অর্ডার অথবা কমান্ড দিয়ে থাকি আমরা, নিষেধ বুঝাইলে তোমার কি ফরবেড দিয়ে থাকি আমরা, এটা তাই তো, অথবা তোমার প্রোহাইবিটেড এগুলা দিতাম। এরপর হচ্ছে তোমার উপদেশ বুঝাইলে রিকোয়েস্ট ব্যবহার করতাম, তারপর আর কি অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, আর উপদেশ বুঝাইলে অ্যাডভাইস ব্যবহার করতাম, তাই তো। আচ্ছা, তো এটা যেহেতু আর নর্মালি বুঝাইলে
আর নর্মালি বুঝাইলে কি ব্যবহার করতাম আমরা, টোল্ড, তাই না? মনে থাকার কথা। এই জন্য দেখো কি দিয়েছি, দেন হি টোল্ড। এই দেখো দেন হি টোল্ড, তারপর সে বলল। তুমি এই দেম দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তথা এই দেখো দেন, এই যে বসে গেল দেন হি সেইড তথা হি টোল্ড। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো এই দেখো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে একটু বলো তো। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, কে কে বলতে পারবে একটু বলো তো, কে কে বসে, কে 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 বসে, বলো বলো বলো। আচ্ছা থ্যাংক ইউ, তার মানে এটা টু বসে। এই দেখো দিলাম আমরা টু। ওকে, টেক পারমিশন, এই দেখো অফ। এই যে টেক পারমিশন অফ, এ পর্যন্ত কোনো ঝামেলা নাই। এই দেখো ইওর প্যারেন্টস, ইওর ইওর মানে কাদেরকে বোঝানো হচ্ছে, স্টুডেন্টদেরকে না। ইওর প্যারেন্টস তোমাদের পিতা মাতা কি স্টুডেন্টদের, তবে এখানে এই দেখো এজন্য কি দিয়েছি মূলত, এই ইওর দ্বারা কাদের, স্টুডেন্টস, স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস এর পসেসিভ অ্যাডজেক্টিভটা কি, প্রোনাউন যেহেতু দে, আর দের পসেসিভ কি দেয়ার, এজন্য এখানে কি বসছে, এই দেখেন দেয়ার প্যারেন্টস, এই দেখেন প্যারেন্টস। ক্লিয়ার? দেখো একটু খেয়াল করে, একদম পুরা 100-100 ক্লিয়ার কিন্তু আমরা। আচ্ছা এরপর কি আসছে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট সে, একজন স্টুডেন্ট বলল, হ্যাঁ একজন স্টুডেন্ট বলল, লেট আস গো টু কক্সবাজার, চলেন স্যার আমরা কক্সবাজার চলে যাই। দেখো তো এটা কি, এটা লেট আস যুক্ত ইম্পারেটিভ, খেয়াল করছো, লেট আস যুক্ত ইম্পারেটিভ। আমরা তো ইম্পারেটিভের 3টা প্যাটার্ন পড়েছি, তাই না? 3টা প্যাটার্ন পড়েছি, নরমাল ইম্পারেটিভ, লেট আস যুক্ত ইম্পারেটিভ, আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। আর বলতো লেট আস যুক্ত ইম্পারেটিভে রিপোর্টিং ভার্বের বদৌলতে আমরা কি ব্যবহার করি, দেখি কে কে বলতে পারে একটু বলো তো, কে কি ব্যবহার করি। ওকে থ্যাংক ইউ, তার মানে প্রপোজড ব্যবহার করে থাকি। সো দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস কি দিয়েছি, এই দেখো প্রপোজড, খেয়াল করছো, এই দেখো প্রপোজড। ওকে হয়ে গেল। আচ্ছা এরপরে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা থেকে কি বসে, দ্যাট। ওকে হয়ে গেল। লেট আস কি করার কথা ছিল আমাদের, বাদ দেওয়ার কথা নাকি, বাদ দেওয়ার কথা। এখানে কি উই শুড অথবা দে শুড, এই দেখো আমরা এখানে যেহেতু তারা অনেকের জন্য দে শুড। ওকে আচ্ছা এরপর দেখো কি আছে, গো টু কক্সবাজার, এই দেখো গো টু কক্সবাজার, শেষ। ক্লিয়ার? আমরা দেখো একটু খেয়াল করি, একদম জাস্ট তুমি দেখে দেখে মিলাবা, জাস্ট দেখে দেখে, একদম পুরো দেখে দেখে, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, জাস্ট ন্যারেশনটা হচ্ছে দেখে দেখে করতে হয়, জাস্ট একদম ধরে ধরে দেখে 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 করতে হয়। আচ্ছা তোরা বলি যে ন্যারেশন গুলো কঠিন, কি সমস্যা, ক্লাস করিস না, এটাই তো সমস্যা। এরপর দেখো দ্য প্রিন্সিপাল সেড মে ইউর জার্নি বি সেফ এন্ড সাউন্ড, তোমাদের জার্নিটা আল্লাহ তাআলা নিরাপদ সুস্থ সুন্দর রাখুক। এটা তাহলে প্রিন্সিপাল কি, এটা দেখো মে যেহেতু আসছে, এটা কোন সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভে কি বলেছিলাম, উইশড অথবা প্রেড, মনে থাকার কথা। এই দেখো দেন তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দ্য প্রিন্সিপাল উইশড, দেখছো, অথবা প্রেড তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর ইনভার্টেড কমা থেকে কি বসে, দ্যাট, এই দেখেন দ্যাট। ওকে, মে ইউর জার্নি, ভাইয়া একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে এই যে মে, আমরা জানি যে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে মেকে আর আগে রাখা যাবে নাকি সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে? দেখো এই দেখো ইওর জার্নি তথা কি, দেয়ার জার্নি, তাদের তাদের, এই দেখো এই যে দেয়ার জার্নি। ওকে, এই যে মে কি হয়ে যাবে, প্রেজেন্টে আসছে মে, তাহলে পাঁচটা কি মাইট, এই দেখো মাইট। এই যে বি সেফ এন্ড সাউন্ড, এই দেখ বি সেফ এন্ড সাউন্ড, নো চেঞ্জ, এখানে তো আর কোনো চেঞ্জ আমাদের নাই। ক্লিয়ার? দেখো তো ভাইয়া একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আচ্ছা আর আমাকে আরেকটু জানাও তো, তোমরা খাতায় কে কে লিখতেছো একটু আমাকে বলো, তোমরা খাতায় কে কে লিখতেছো ভাইয়া একটু আমাকে বলো তো, তোমরা খাতায় লিখতেছো কে কে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলো, তোমরা খাতায় লিখতেছো কে কে, আমি একটু দেখতে চাই তোমরা খাতায় লিখতেছো কে কে, দ্রুত বলো তো, একটু দ্রুত বলো তো, খাতায় লিখতেছো কে কে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, খাতায় লিখতেছো কে কে, দ্রুত, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, খাতায় লিখতেছো কে কে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে সবাই মোটামুটি খাতায় লিখতেছো, মাশাআল্লাহ। এই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবাই সবাই খাতায় লিখবা। তাহলে দেখো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন একটু এটা একদম ধরে ধরে আমি একদম আবার একটু রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? আমি আবার একটু ধরে ধরে একদম রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু খেয়াল করে, এই দেখো দা ক্লাস টিচার আর কি দা স্টুডেন্টস, বাস এখানে কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। এই যে সেইড টু বাদে কি আসলো, আস্কড। ক্লিয়ার আমরা? আচ্ছা যেহেতু এটা প্রশ্নবোধক তথা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইফ অথবা ওয়েদার, যেহেতু ডাবল কোশ্চেন নাই,
দিলাম এখানে ইফ, ওকে, ডু কে দিলাম বাদ, ইউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? স্টুডেন্টদেরকে, তাই এখানে কি দে, এটা লাইক V1 দিলাম এখানে V2, টু গো, টু ফর টুর কোনো চেঞ্জ নাই, টু গো ফর স্টাডি টুর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই হুবহু বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে অল দ্য স্টুডেন্ট বলছে ইয়েস রিফ্লেক্ট, তার মানে তো অল দ্য স্টুডেন্টস রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ বলেছে, রিফ্লেক্ট শেষ। আচ্ছা, এরপর কি দেন হি সে, তারপর সে বললো চলো এখানে যেতে কি বলছে টোল্ড, দেন দিলাম হি সেইড, তো তাকে হি টোল্ড, ওকে। দেম তুমি দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এখানে কি দিব আমরা? ইম্পারেটিভ টু, ওকে। টেক পারমিশন অফ ইওর প্যারেন্টস, এই দেখো টেক পারমিশন অফ, আর ইওর প্যারেন্টস মানে কি দেয়ার প্যারেন্টস, এই দেখো দেয়ার প্যারেন্টস, ক্লিয়ার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, লেট আস, যেহেতু তার মানে এটা লেটাস যুক্ত ইম্পারেটিভ তথা প্রপোজ, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই দেখো প্রপোজড, ওকে। ইনভার্টেড কমা থেকে কি বসবে? এই দেখো দ্যাট। আচ্ছা, লেটাস কি বাদ কি দিতে হয়? দে শুড অথবা উই শুড, যেহেতু এখানে স্টুডেন্টস অনেক, সুতরাং দে শুড, ওকে। আচ্ছা, গো টু কক্সবাজার, এদেন গো টু কক্সবাজার, নো চেঞ্জ। দ্য প্রিন্সিপাল সেইড, এই যে মে যেহেতু আসছে কথা কি অপটেটিভ সেন্টেন্স, এই দেখো দেন, দেন তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, দ্য প্রিন্সিপাল উইশড, ওকে। ইনভার্টেড কমা থেকে কি বসে? দ্যাট, এই দেখেন বললাম এখানে দ্যাট, ইওর জার্নি তো থাকে দেয়ার জার্নি, এটা দেয়ার জার্নি, বি সেফ এন্ড সাউন্ড, বি সেফ এন্ড সাউন্ড, নো চেঞ্জ, ওকে। ওই যে মাইন্ড, মে হয়ে গেছে মাইন্ড, ওকে। একটু বলো এখন, দেখো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো। স্যার আমি আবার ভিডিও দেখে নোট করবো, ওকে। করতে পারো, কিন্তু এখন করবা, কিন্তু এখন আমার সাথে সাথে আমি যেটা টেনে 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 করাচ্ছি, এখনো তুমি টেনে টেনে করবা, এখনো করতে হবে তোমার, এখনো করতে হবে, তা নাহলে সমস্যায় পড়ে যাবা, এখনো তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো আমরা ক্লিয়ার কিনা, কারো কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু বলো তো, কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু আমাকে বলো, কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু আমাকে বলো তো ভাইয়া, একটু দেখতে চাই তোমাদের যে কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে, একটু দ্রুত বলো। আমরা দুইটা বোর্ড ক্লিয়ার করে ফেললাম, একদম সহজ ভাইয়া। তুমি, আমি আরো কয়েকটা করাই, দেখবা কত সহজ লাগবে তোমার কাছে। প্র্যাকটিস ভাইয়া, প্র্যাকটিস করতে, প্রচুর প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ওকে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে। দেখো এরপর চলে আসবো রাজশাহী বোর্ড 2024 সালে যেটা আসছে, চলো আমরা এটা একটু করে আসি। হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাই মাই ডটার, এই দেখো, হ্যাঁ, তোমার ছেলেমেয়েরা কেন কাঁদছে, এ দেখছো মাই ডটার আসছে, এই যে সম্বোধন সূচক কিছু একটা আসছে। দে হ্যাভ বিন স্টার্ভিং মানে হচ্ছে না খেয়ে থাকা, তারা না খেয়ে আছে, হ্যাঁ। সেইড দ্য ওম্যান, মহিলাটা বললো, এটা কি মহিলার কথা। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি দুনিয়াতে কেউ নাই, এটা কি আবার সেই ওই ইয়ার কথা, কার কথা জানি না, নিচে দেখবো আর কি। মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে। হি লেফট দেম নেইদার মানি নট এনি প্রপার্টি, সে তাদের জন্য কোনো টাকা পয়সা এবং প্রপার্টি সম্পত্তি কিচ্ছু রেখে যায় না, এটাও কি মহিলার কথা। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তারা খুব হতাশার মধ্যে, ডিস্ট্রেস মানে কি হতাশা, দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে তারা আছে। দে হ্যাভ টু স্টপ সামটাইমস, মাঝে মাঝে তারা না খেয়ে থাকে। হোয়াট আ পিটি ইট ইজ, সেড দ্য ক্যালিফ, এই দেখো এই যে আমরা এখানে পাইলাম ক্যালিফ, তার মানে এই গল্পটা হচ্ছে দ্য ক্যালিফ তথা খলিফা এবং একটা মহিলা এর মধ্যে কথা পাইছো, বক্তা শ্রোতা পাইছো, বক্তা এবং শ্রোতা, স্পিকার এবং স্পোকেন টু আমরা কি পেয়েছি, একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো, আমরা কি বক্তা এবং শ্রোতা তথা স্পিকার এবং স্পোকেন টু আমরা কি পেয়েছি ভাইয়া, একটু বলো তো, বক্তা এবং শ্রোতা স্পিকার এবং স্পোকেন টু আমরা কি পেয়েছি, একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলতে, আমরা কি পেয়েছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখো বাক্যের মধ্যে কি মাই ডটার, এটা কিন্তু আছে, হ্যাঁ, সম্বোধন আছে। এখন দেখো এই যে আমরা কি দেওয়ার কথা, অ্যাড্রেসিং পরে আসছে একটু আগে, অ্যাড্রেসিং, আর এখানে কি দেওয়ার কথা, এই যে অ্যাজ, দেখো অ্যাড্রেসিং এবং অ্যাজ, দেখো আমরা এটা বসিয়ে ফেললাম, অ্যাড্রেসিং এবং অ্যাজ এটা বসিয়ে ফেললাম। আচ্ছা, এরপরে আচ্ছা মহিলা হচ্ছে, মহিলাকে সম্বোধন করছে, এই দেখো দা ওম্যান। আচ্ছা, কি মাই ডটার মানে কি হিজ ডটার, ওকে, কারণ মাই ডটার মানে কি খলিফা বলতেছে, তাই না। এই দেখো দা ওম্যান, আমরা জানি যে যদি কাউকে সম্বোধন করা হয় প্রথমে কি দিতে হয়, অ্যাড্রেসিং, তাই তো, তারপরে যাকে সম্বোধন করা হয়েছে সে, এরপরে অ্যাজ, এরপরে যা বলে সম্বোধন করা হয়েছে। মাই ডটার মানে কি হিজ ডটার, ওই যে প্রোনাউন তো তোমার চেঞ্জ করতে হবে, তাই না। যদি শুধু ডটার আসতো শুধু ডটার দিতাম, প্রোনাউন না থাকলে আমি এখানে চেঞ্জ করতাম না, হ্যাঁ। আমরা কি ক্লিয়ার, মাই ডটার যে সম্বোধন, তাহলে অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, এইটুকু ক্লিয়ার, সত্য কথা বলো। দেখো এইটা ক্যাটাগরি আমি 3 বার করাইলাম তোমার, এটা গত ক্লাসে আমি তোমাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করিয়েছি, এটা দিয়ে রুলস পড়িয়েছি, আবার আজকে দেখো 3টা বোর্ড কোশ্চেন আমরা এটা পেয়ে গেলাম। অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, তথা প্রথমে কাউকে সম্বোধন করলে প্রথমে কি অ্যাড্রেসিং দিতে হয়,
এরপরে যাকে সম্বোধন করা হয়েছে, এরপরে অ্যাজ, এরপরে যা বলে সম্বোধন করা হয়েছে। ক্লিয়ার? একটু আমাকে বলো তো, হ্যাঁ একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমার একটু বলো ক্লিয়ার আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, তাহলে এখানে কি ক্যালিফ মহিলাকে বলছে, এই দা ক্যালিফ, এই দেখো দা ক্যালিফ আস্কড হার, দেখছো এই যে এখানে, তো এখানে দেখো নাই, একটু ক্যালিফ, হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার, তোমার ছেলেমেয়েরা কেন কান্নাকাটি করছে? ভাইয়া দেখো তো এই বাক্যের মধ্যে কি রিপোর্টিং ভার্ব আছে? হ্যাঁ আছে? নাই। এটাই তোমার একটু সমস্যা করতে পারে, যে রিপোর্টেড স্পিচ থাকা মানেই ওই বাক্যের রিপোর্টিং ভার্ব তোমাকে করতেই হবে। রিপোর্টেড স্পিচ তথা আর এস, রিপোর্টেড স্পিচ থাকা মানেই তোমার আরভি তথা রিপোর্টিং ভার্ব তোমাকে করতেই হবে, না হলে তুমি ঝামেলায় পড়ে যাবা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? এই দেখো, তাহলে দ্য ক্যালিফ আস্কড হার, এখানে আমি হার ব্যবহার না করে আমি এখানে দা ওম্যানও ব্যবহার করতে পারতাম, দা ওম্যান। বুঝতে পেরেছেন? দেখো একটু খেয়াল করে, দ্য ক্যালিফ আস্কড দ্য ওম্যান, তথা এই জায়গাটিতে পরোক্ষভাবে রিপোর্টিং ভার্ব এরকম ছিল, দ্য ক্যালিফ সেড টু দ্য ওম্যান, হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার, এরকমটা ছিল বাক্যটা, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা দেয় নাই, কিন্তু তোমাকে দিয়ে নিতে হবে। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, তোমরা অনেক সময় এই জন্য পারো না। ঠিক আছে? এখন দেখো, দ্য ক্যালিফ আস্কড হার বা আস্কড দ্য ওম্যান, আমরা ক্লিয়ার ভাইয়া? তারপর দ্য ক্যালিফ আস্কড হার এটা দিলেও হবে, অথবা দ্য ক্যালিফ আস্কড দ্য ওম্যান এটা দিলেও হবে। এইটুকু কি তুমি বুঝেছো? একটু আমাকে বলো, বুঝেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আসো এরপরে, হোয়াই, এই দেখো এই যে ডাবল কোশ্চেন আসছে, তাহলে ইনভার্টেড ডাবল কোশ্চেন, এই দেখো তাহলে হোয়াই যা আছে তাই। ওকে, আচ্ছা এরপর তো আমরা কি আগে সাবজেক্ট নিয়ে আসবো না? ইয়োর চিলড্রেন, দেখো ইয়োর চিলড্রেন সাবজেক্ট, তাই তো? ইয়োর চিলড্রেন মানে কি? হার চিলড্রেন, তাই তো? ইয়োর চিলড্রেন মিন্স কি? হার চিলড্রেন, এই দেখো হার চিলড্রেন, বুঝো তো এটা? হ্যাঁ, এই যে আর আছে V1, তাহলে হয়ে যাবে কি V2, এই দেখো ওয়ার, এই দেখো ক্রাইং, শেষ। দেখো বাক্যটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ওকে ঠিক আছে, হয়ে গেল, এই বাক্য শেষ। এরপরে কি? দে হ্যাভ বিন স্টার্ভিং, এটা কি? এই যে সেড দ্য ওম্যান, মহিলা কি উত্তর দিয়েছে, বলেছিলাম উত্তর দিলে কি দিতে হয়? রিপ্লাইড, মনে থাকার কথা। এই দেখো দ্য ওম্যান রিপ্লাইড, ওকে, দ্য ওম্যান সেড দিয়ে কি হলো? রিপ্লাইড হয়ে গেল। আচ্ছা তাহলে ইনভার্টেড কমা উঠে কি বসে? এই দেখো দ্যাট, তাহলে দে হ্যাভ বিন, তাহলে দে তো থার্ড পারসন, দেখে থার্ড পারসন, কোনো পরিবর্তন আছে? কথা বলো, দে থার্ড পারসন, কোনো পরিবর্তন আছে? নাই। আচ্ছা তাহলে এখন দেখ, এই দেখো দে, ওকে, এই দেখো হ্যাভ বিন স্টার্ভিং, তাহলে হ্যাভ হয়ে যাবে কি V1 দেখলে V2, এই দেখো হ্যাড বিন স্টার্ভিং। ক্লিয়ার? দেখো তো আমরা ক্লিয়ার কিনা, একটু জানাও ক্লিয়ার আমরা? ওকে, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি দুনিয়াতে কেউ নাই? দেখো এটা কি রিপোর্টেড স্পিচ, এই দেখো এটাকে একটা রিপোর্টেড স্পিচ। ভাইয়া রিপোর্টেড স্পিচ মানে কি? একটা রিপোর্টিং ভার্ব থাকতে হবে, এটা আছে এখানে? কথা বলা আছে? নাই। তাহলে তোমাকে ধরে নিতে, এটা কার কথা? হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি দুনিয়াতে কেউ নাই? কে বলেছে? ক্যালিফ তথা খলিফা বলেছে। খলিফা, এই রিপোর্টিং ভার্বটা তোমাকে নিয়ে আসতে হবে। এই দেখো এটা, দ্য ক্যালিফ এগেইন আস্কড দ্য ওম্যান, দেখছো খেয়াল করে? এই দেখো এই যে আবার জিজ্ঞাসা করলো, দ্য ক্যালিফ এগেইন আস্কড হার দিতে পারো, দ্য ওম্যান দিতে পারো, নো প্রবলেম। দেখো দ্য ক্যালিফ এগেইন আস্কড দ্য ওম্যান, অথবা দ্য ক্যালিফ এগেইন আস্কড হার, তাকে আবার জিজ্ঞাসা করলো। কিন্তু দেখো এখানে কি রিপোর্টেড স্পিচ আছে, বাট রিপোর্টিং ভার্ব কিন্তু নাই। কিন্তু তোমাকে মাথায় রাখতে, তুমি প্রয়োজন নোটটা লিখে রাখো, যে রিপোর্টেড স্পিচ মানেই একটা রিপোর্টিং ভার্ব আমাকে আনতেই হবে, ওই বাক্যের যে রিপোর্টিং ভার্ব ওটা আমাকে আনতেই হবে। এটাই হচ্ছে মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা সবচেয়ে বড় ঝামেলাপূর্ণ জায়গা একটু তোমাদের লাগে। ওকে, আচ্ছা দেখো এরপরে চলে আসো, এই যে ইনভার্টেড কমা, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো এই যে ভাই হ্যাভ তো ডাবলএস কোশ্চেন না, ডাবলএস কোশ্চেন নাই, তাহলে কি দিব? এই দেখেন ইফ, ডাবল কোশ্চেন না থাকলে কি ইফ, তাই না? আচ্ছা হ্যাভ ইউ, তাহলে হ্যাভ থাকলে কি দিতে হয়? V1, তাহলে কি দিব? ভি, ওই সাবজেক্টটা আগে আনো, এই যে ইউ দ্বারা কি মহিলা, তত কি শি, এই দেখেন যে শি, তাহলে হ্যাভ হয়ে যাবে কি? এই দেখেন হ্যাড, নান এলস ইন দা ওয়ার্ল্ড, দেখো কোনো চেঞ্জ আছে? নাই। দেখো নান এলস, এই যে ইন দা ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ নাই, দেখো কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? আচ্ছা লিখবা, আমার সাথে সাথে লিখবা, তোমরা কিন্তু লিখবা। এবার মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, হি লেফট দেম ফর মানি, এই দেখো কয়েকটা কথা বলছে এখানে, অনেকগুলো, এই দেখ একদম পুরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত টোটালটা মহিলার কথা। তাহলে এখন আসো, এই দেখো শি রিপ্লাই, দেখছেন উত্তর দিল। হ্যাঁ, আচ্ছা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দিব?
এই দেখেন দ্যাট মাই হাজবেন্ড তথা কি হার হাজবেন্ড, নাকি মাই হাজবেন্ড তথা কি হার হাজবেন্ড। ওকে আচ্ছা এই দেখো হার হাজবেন্ড। ওকে এই দেখো ডায়েট, ডায়েট কি ভাই ভি2 আসছে না, এটা কি ভি2, আমাদের ভি2 থাকলে কি হেড প্লাস ভি3, এই দেখো হেড প্লাস ভি3। ওকে সাম মান্থস, এই দেখো সাম মান্থস। ওকে এখন থাকলে কি দিতে হয় বি4 হয়ে গেল। এবার আরো কথা বলছে শি অ্যাডেড, ওকে শি অ্যাডেড দ্যাট, এই যে হি থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন যা আছে তাই। ওকে আচ্ছা লেফট, এটা কি দেখো ভি2, ভি2 থাকলে হেড প্লাস ভি3, এই দেখো হেড প্লাস ভি3। ওকে দেম নেইদার মানি, কোনো চেঞ্জ আছে নর এনি প্রপার্টি, নাই কোনো চেঞ্জ, এই দেখো দেম নেইদার মানি নর এনি প্রপার্টি যা আছে তাই। এবার আরো বলছে এই দেখো এন্ড সো, এন্ড সো এবং আরো, আরো কি যেটা কি থার্ড পারসন, কোনো চেঞ্জ নাই। আর থাকলে কি এই দেখো ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, ইন গ্রেট ডিস্ট্রেস কোনো চেঞ্জ নাই, নাই শেষ। আরো বলছে দে হ্যাভ টু স্টেপ সাম, মাঝে মাঝে রাখে এই দেখো সে অলসো অ্যাডেড, সে আরো যোগ করলো দ্যাট। ওকে এই দেখো দে, তাহলে দে থার্ড পারসন কোন চেঞ্জ, এই দেখো দে। আচ্ছা আচ্ছা কি হ্যাভ, হ্যাভ তাহলে কি দিবা হ্যাড, এই দেখো হ্যাড টু টু। ওকে স্টপ সামটাইমস, এই দেখো স্টপ সামটাইমস কোনো চেঞ্জ নাই। হ্যাঁ লাস্টে কিস করবে, হ্যাঁ এই দেখো এটা এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াট আ পিটি ইট ইজ, আহ কি দুঃখ, আহ কি কষ্টের জায়গা, আহ কি দুঃখের বিষয়। হ্যাঁ দ্য ক্যালিফ, এই দেখো দেখেন এক্সপ্লেইন উইথ সরো, দুঃখের সাথে বললো। হ্যাঁ ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে ভাইয়া, এই দেখো দ্যাট। ওকে সাবজেক্টটা এটাকে অ্যাসার্টিভ করতে হয়, তাহলে অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তারপরে কি ইট, এটা ইট থাকলে ইজ, ইজ থাকলে কি হয় ওয়াজ। হ্যাঁ তোমার এই যে আ পিটি, এই যে হোয়াট, আমরা জানি হোয়াট আর বেরিয়ে থাকলে কি গ্রেট দিতে হয়, এই দেখো গ্রেট পিটি শেষ। একটু মিলাও, একটু মিলাই মিলাই দেখো, যদি তোমাদের কাছে বিশেষ করে 24 সালের কোশ্চেন তোমার কাছে যদি থেকে থাকে, কোনো বই যদি থেকে থাকে, একদম দেখে দেখে ধরে ধরে দেখো, আমি যেরকম এটা আনতেছি, এটা এটা আনতেছি, এটা আনতেছি, এটা আনতেছি, মিলাই মিলাই রেখেছি, তুমি একটু মিলাই মিলাই করো, কোনো সমস্যা নেই, একটু ইজিলি পারবা। ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো, একটু বলো তো P2 না পিটি, কই হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি ইট ইজ। হ্যাঁ ক্লিয়ার? পিটি মিন এটা না আনন্দ না, এটা হতে পারে কিন্তু এখানে হোয়াট আ পিটি ইট ইজ কি, আহ কি দুঃখের একটা বিষয়, এরকম একটা ইয়া বোঝাচ্ছে একটু। আচ্ছা ওকে একটু বলো তো আমরা কি ক্লিয়ার, একটু আমাকে বলো, একটু আমাকে বলো আমরা কি ক্লিয়ার হয়েছি। আমি জাস্ট একটা গ্লান্স তোমাদের এখন একটু ধরাই দিচ্ছি, জাস্ট শর্টকাটে একটা গ্লান্স তোমাদের একটু ধরাই দিই, মনোযোগ দিয়ে একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার্স, তার মানে এই কথাটা কে কাকে বলছে, এই কথাটা হচ্ছে ক্যালিফ মহিলাকে বলছে, এবং ক্যালিফ মহিলাকে মাই ডটার আমার কন্যা বলে সম্বোধন করেছে। একটা বাক্যের মধ্যে সম্বোধন জাতীয় কিছু পাইলেই তাকে আমরা একদম শুরুতে নিয়ে আসবো। আর সম্বোধন সূচক হইলে আমরা কি করার কথা, অ্যাড্রেসিং, যাকে সম্বোধন করেছি, অ্যাজ যা বলে সম্বোধন করেছি, এই তো কথা। আচ্ছা দেখো একটু খেয়াল করে, অ্যাড্রেসিং, এই দেখো অ্যাজ দিয়েছি, মহিলাকে সম্বোধন করেছি, আর যা বলে সম্বোধন, মাই ডটার তো তাকে হিজ ডটার। ওকে হয়ে গেল শেষ। আচ্ছা কে কাকে বলেছে, ক্যালিফ মহিলাকে বলেছে। দ্য ক্যালিফ আস্কড হার না দিয়ে আমি এখানে দা ওম্যানও দিতে পারবো, নো টেনশন। ওকে আচ্ছা দেখো এখানে ডাবলএস কোশ্চেন, ইনভার্টেড উঠে কি হয় ডাবলএস কোশ্চেন অথবা ই অথবা ওয়েদার আছে, তো এটা দিয়ে দিলাম এখানে। ওকে সাবজেক্ট কি ইয়োর চিলড্রেন তথা কি হার চিলড্রেন, এই তো। আর থাকলে কি হয় ওয়ার, ওকে ক্রাইং, নো চান্স যা আছে তাই শেষ। দে হ্যাভ বিন স্টার্ভিং, কে বলছে, মহিলা উত্তর দিয়েছে। দ্য ওম্যান রিপ্লাইড, ইনভার্টেড উঠে কি দ্যাট, দে তথা দে, হ্যাভ বিন তথা কি হ্যাড বিন, স্টার্ভিং, নো চেঞ্জ যা আছে তাই। ওকে আচ্ছা এই যে বলছে এটা। আচ্ছা এরপরে তোমার কি কিছু নাই, এদের কথা কি ক্যালিফ মহিলাকে বলছে, দ্য ক্যালিফ এগেইন আস্কস দ্য ওমেন, ক্লিয়ার? ইনভার্টেড উঠে গিয়ে যেহেতু ডাবলএস কোশ্চেন নাই তাহলে কি হবে ইফ। ওকে আর সাবজেক্ট আগে ইউ, ইউ তো থাকে মহিলা, তাহলে কি দিও শি, তুমি এখানে ব্র্যাকেটে ওমেন লিখে রাখতে পারো। হ্যাভ তাহলে হ্যাভ কি দিও হ্যাড, নান এলস ইন দা ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ নাই, ব্যাস যা আছে তাই হুবহু বসাই দিয়েছি। আচ্ছা এখন মহিলা অনেকগুলা কথা বলছে, শি রিপ্লাইড দ্যাট মাই হাজবেন্ড তথা কি হার হাজবেন্ড। ওকে এই যে ডায়েট ভি2 তাহলে হ্যাড প্লাস ভি3, এই যে হ্যাড প্লাস ভি3, সাম মান্থস অ্যাগো, সাম মান্থস অ্যাগো তাহলে কি দিতে বিফোর। ওকে আচ্ছা হি লেফট, আবার শি অ্যাডেড দ্যাট, আবার যোগ করলো, এই যে হি বসাবো এখানে হি, লেফট ভি2 তাহলে হ্যাড প্লাস ভি3, এই যে হ্যাড প্লাস ভি3, দেন যা আছে এই কোনো চেঞ্জ নাই, যা আছে একদম হুবহু তাই। এন্ড সো বা এন্ড অ্যাডেড দ্যাট, দাও তুমি কোনো সমস্যা নেই তো, হ্যাঁ দে দে এখানে দে। আর তাহলে কি ওয়ার, ওকে ইন গ্রেট ডিস্ট্রেস, ইন গ্রেট ডিস্ট্রেস, ক্লিয়ার? আরো যোগ করছে তাহলে শি অলসো অ্যাডেড দ্যাট অথবা শি ফার্দার অ্যাডেড দ্যাট, দিতে পারো কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে দে যা আছে তাই, হ্যাভ থাকলে হ্যাড টু। ওকে আচ্ছা স্টপ সামটাইমস, এই দেখো স্টপ সামটাইমস শেষ। ক্যালিফ লাস্টে দুঃখের সাথে বলছে দ্য ক্যালিফ এক্সটেন্ড উইথ সরো। ওকে ইনভার্ট করতে কি দ্যাট দিলাম এখানে, দ্যাট সাবজেক্ট এখানে অ্যাসার্টিভ করতে হবে, তার আগে সাবজেক্ট ইজ থাকলে এ দেখো ওয়াজ, হোয়াট আ পিটি, গ্রেট পিটি শেষ। এখন বলো কে কত পার্সেন্ট বুঝেছো,
কে কত পার্সেন্ট বুঝেছো আমাকে একটু বলো, আমাকে একটু বলো, তোমরা কি সত্যিকার অর্থে বলো কে কত পার্সেন্ট বুঝেছো? কথা বলতে হবে ভাইয়া, কথা বলতে হবে, কে কত পার্সেন্ট বুঝেছো? একটু আমার সাথে কথা বলতে হবে, কে কত পার্সেন্ট বুঝেছো? একটু বলো তো কে কত পার্সেন্ট বুঝেছো? আর প্রত্যেকটা খাতায় লিখতে হবে, খাতায় লিখতে, তা নাহলে বুঝবা না। ওকে, একটু বলো কে কত পার্সেন্ট বুঝেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। রাজশাহী বোর্ড, তাহলে আমরা আগে কোনটা দেখলাম? রাজশাহী বোর্ড। ও রাজশাহী বোর্ড কি দুইবার আসছে নাকি? আচ্ছা, হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের হচ্ছে যশোর বোর্ডে আমরা চলে আসছি তাহলে। জি, ওকে, আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন চলে যাব হচ্ছে যশোর বোর্ডের মধ্যে। দেখি যশোর বোর্ডে কি আসছে। আর ইউ রেডি টু অর্ডার স্যার? স্যার আপনি কি রেডি, মানে অর্ডার করতে প্রস্তুত? এই যে স্যার শব্দটি আসছে। সেড দ্য ওয়েটার, ওয়েটার এই কথা বললো। আই উড লাইক টু হ্যাভ, আমি খেতে চাই, আ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, দেন গ্রিল চিকেন, বয়েল পটেটোস এন্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স, রিপ্লাই দ্য কাস্টমার। এ কাস্টমার বাবা খাইতে চাই। এনিথিং ফর ডেজার্ট, মিষ্টান্ন কিছু খাবেন স্যার? আচ্ছা, আস্ক দা ওয়েটার, ওয়েটারের কথা। জাস্ট আ স্কুপ অফ আইসক্রিম প্লিজ, সাইড দ্য কাস্টমার এই কথাটা বললো। তার মানে এখানে হচ্ছে কার কার মধ্যে কথা হয়েছে দেখছো? কাস্টমারের মধ্যে এবং ওয়েটারের মধ্যে। বুঝছো? কার কার মধ্যে বলো তো? কাস্টমার এবং ওয়েটার। হ্যাঁ, কাস্টমার আর হচ্ছে ওয়েটার, দুইজনের মধ্যে কথা হচ্ছে। পেয়েছো তুমি? আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে ন্যারেশন সলভ করতে গিয়ে তোমাকে আগে কি করতে হবে? স্পিকার এবং স্পোকেন টু, বক্তা এবং শ্রোতা, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার? পারবো? বলো তো, একটু পারবো? হ্যাঁ, একটু বলো। ওকে ভাইয়া, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা স্পিকার এবং স্পোকেন টু আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? ওকে, আসেন তাহলে আমরা এখন আসি, দেখি আমরা পারি কিনা। এই দেখো স্যার শব্দটি কিন্তু আসছে। স্যার শব্দটি থাকলে কি দেওয়া ছিল? রেসপেক্টফুলি, মনে থাকার কথা কিন্তু তোমাদের। ওকে, এই দেখো দা ওয়েটার, হ্যাঁ, আর এই কি, এই দেখো দা কাস্টমার। দেখছো, এই দুইজন আমরা করে ফেললাম, ওয়েটার এবং কাস্টমার। ওকে, এই যে স্যার, স্যার শব্দটা কাটা দিয়ে কি আনবো? রেসপেক্টফুলি। শেষ নাকি? আচ্ছা, যেহেতু প্রশ্নবোধক, সেট বাদ দিয়ে কি হবে? আস্কড। ওকে, দেখেন রিপোর্টিং ভার্বটা ক্লিয়ার কিনা, বলো রিপোর্টিং ভার্বটা ক্লিয়ার কিনা, একটু কথা বলো, কথা বলো। রিপোর্টিং ভার্বটা কি ক্লিয়ার? রিপোর্টিং ভার্বটা কি ক্লিয়ার ভাইয়া? রিপোর্টিং ভার্বটা কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে আসেন এরপরে ইনভার্টেড কমা। ইনভার্টেড কোন অতি ইফ অথবা ওয়েদার, যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেনটা নাই, যেমন এখানে ইফ তুমি ওয়েদার দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এখন সাবজেক্টটা আগে নিয়ে আসো। ইউ, ইউ তো কে? হ্যাঁ, কাস্টমার। তাহলে কাস্টমার বাদ দিয়ে কি দিবা তুমি? এই দেখো হি, ব্র্যাকেটে লিখতে পারো এখানে সি তথা কাস্টমার। হ্যাঁ, এই যে আর, তাহলে এখানে হি যেহেতু হয়ে গেছে, আর তো ওয়ার দেওয়ার সুযোগ নেই, কি বসবে? ওয়াজ। রেডি টু অর্ডার, এই দেখো রেডি টু অর্ডার। শেষ। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অলিউল্লাহ, মাশাআল্লাহ। অলিউল্লাহ হচ্ছে আমাদের এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এরপরে আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো, এই দেখো কাস্টমার রিপ্লাই দিছে, একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত একদম কাস্টমারের রিপ্লাই। এই দেখো, দেখছো দা কাস্টমার রিপ্লাই, বাস এটাই আমরা জানি। রিপোর্টিং ভার্বের যে অংশ, এই রিপোর্টিং ভার্বের অংশ কি সবার আগে নিয়ে আসতে হয় না? বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশনের মূল কাজ কয়টি? 3টি, মনে আছে তো? প্যাসেজ ন্যারেশনের মূল কাজ কয়টি বলো তো? মূল কাজ কয়টি? 3টি মূল কাজ বলেছিলাম না? নাম্বার 1 কি? পুরো প্যাসেজটা পড়ে স্পিকার এবং স্পোকেন টু আইডেন্টিফাই করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স মুড শনাক্ত করে ফেলবো। নাম্বার 3 হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অংশটুকু, এটা মাঝে শেষে যেখানেই থাকুক না কেন শুরুতে নিয়ে আসবো। এটা ক্লিয়ার? মনে আছে ভাইয়া? মনে আছে? ওকে, তাহলে এখন দেখো, তাহলে এই দেখো একদম শেষে আসছে, তো আমি আগে নিয়ে আসবো। এই দেখো দা কাস্টমার রিপ্লাইড। ওকে, আচ্ছা,
ইনভার্টেড কমোটিকে কি বসবে? এই দেখেন দ্যাট, শেষ। আই 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 দ্বারা কি? কাস্টমার, তথা কি দিবেন? এই দেখেন হি, ব্র্যাকেটে দিতে পারে এখানে সি তথা কাস্টমার। উড লাইক, কোনো চেঞ্জ করা যাবে? যা আছে তাই, কেন উইল থাকলে না উড দিতাম, কিন্তু উড থাকলে তো যা আছে তাই। উড লাইক, এই দেখো উড লাইক টু হ্যাভ, এই দেখে টু হ্যাভ ভাই আমি বলতে, এই দেখো এইখানে হ্যাভ মানে কি জানো? এই হ্যাভ শব্দের অর্থ হচ্ছে খাওয়া, এবং দেখো টু হ্যাভ মানে ইনফিনিটিভ। খবরদার এই হ্যাভকে আবার তুমি হ্যাড করিও না, বোকা ছেলে। তা আবার কিন্তু টু হ্যাভ, শুধু হ্যাভ তো না, টু হ্যাভ ইনফিনিটিভ। ইনফিনিটিভকে তো তোমার চেঞ্জ করার কথা বলা হয় নাই, হ্যাঁ বুঝছেন? এটা প্যাস লাগায়েন না, অনেকে এটা প্যাস লাগাতে পারে। তাহলে আই উড লাইক টু হ্যাভ, ওকে। আচ্ছা, এই যে আ প্লেন ভেজিটেবল কোন চেঞ্জ আছে দেখতো? স্যুপ ফর মাছ, দেখ, দেন এইটা খাবো, দেন এইটা খাবো, দেন এইটা, এই দেখ এ পর্যন্ত কোনো চেঞ্জ আছে? তুই দেখ, তুই যে তোর যে আমি 4 রকমের চেঞ্জ পড়াইছি দেখতো ভাইয়া, এর মধ্যে কি মডাল অক্সিলারি ভার্ব আছে, এর মধ্যে কি টেন্স আছে, এর মধ্যে কি নিকটবর্তী ওয়ার্ড গুলো আছে, এর মধ্যে কি পার্সোনাল প্রোনাউন তথা আমি তোকে যে 4 রকমের পরিবর্তনের জিনিস শিখাইছি আছে? আছে বল, আছে 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 আছে, কোনটা আছে? নাই। তাহলে যা নাই, তাহলে যা আছে তাকে হুবহু টু হ্যাভ, এই দেখ প্লেন ভেজিটেবল স্যুপ ফর আছে, এই দেখ দেন গ্রিল চিকেন, এ বয়েল এন্ড, এই যে এই দেখ দুষ্টু ছেলে, দেখ কোনো কোনো চেঞ্জ আছে? নাই, একদম যা আছে হুবহু তাহলে বসাই দিচ্ছি, কোনো ঝামেলা নেই, হ্যাঁ শেষ। এরপর দেখ এনিথিং ফর ডেজার্ট আস্ক দ্য ওয়েটার, ওয়েটার জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করতে, এই দেখ দ্য ওয়েটার আস্কড, দেখ খেয়াল করে, এই দ্য ওয়েটার আস্ক, শেষ। আচ্ছা, যেহেতু জিজ্ঞাসা তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার, এই দিয়ে দিলাম, এই দেখ ইফ অথবা ওয়েদার, ঠিক আছে। এনিথিং ফর ডেজার্ট মানে কি কোনো ইয়া তো নাই, এই দেখ এনিথিং ফর ডেজার্ট মানে কি মিষ্টান্ন কিছু খাইবেন, তাহলে কি এই যে হি ওয়ান্টেড এই অংশটুকু এনিথিং ফর, তুই যদি শুধু এইটুকু দিয়ে দিস এনিথিং ফর ডেজার্ট, ইফ এনিথিং ফর তাও হয়ে যায়, অথবা এই অংশটুকু দিলে বাক্যে শ্রুতি মধুরতা আসে অর্থ মিলার কারণে, হ্যাঁ অর্থের অর্থের জন্য, বুঝতো? দেখো একটু যে দ্য ওয়েটার আস্কড ইফ হি ওয়ান্টেড এনিথিং ফর ডেজার্ট, সে কি আর কিছু চেয়েছিল খাবার, মিষ্টান্ন জাতীয় কিছু, এরকম কথা, বুঝছো? এই অংশটুকু দেখে আবার ভয় পেও না, এই ভয় পেস না। আচ্ছা, এরপরে গেল সে, তারপরে লাস্টে এসে কি বলছে? দ্য কাস্টমার সেই, তার মানে এটা রিপ্লে, মানে এই যে প্লিজ প্লিজ, তার মানে জাস্ট চুপ অফ আইসক্রিম, একটা আইসক্রিম দাও, জাস্ট একটা আইসক্রিম, ছাড়া আর কিছু না। এবং দাও, এই দাও জাতীয় কথাও কিন্তু নাই, দেখছিস? নাই। এই যে প্লিজ আসছে, প্লিজ, তাহলে প্লিজ তাহলে কি রিকোয়েস্ট দিতে হয় না? এই দেখ দ্য কাস্টমার, এই দেখ রিকোয়েস্টেড, দেখছিস? এই যে রিকোয়েস্টেড, ওকে রিকোয়েস্টেড, শেষ শেষ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আচ্ছা, এবার কি? জাস্ট আইসক্রিম ফর আইসক্রিম, এই দেখ জাস্ট আইসক্রিম ফর আইসক্রিম, শেষ, যা আছে তাই হুবহু। ওকে, বলো ক্লিয়ার? দেখো কত সহজ, একবার দেখো, একবার দেখো একটু কত সহজ, দেখো কত সহজ লাগে তোমার কাছে। আচ্ছা বলো ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো, আমরা কি ক্লিয়ার? আমি জাস্ট একটা গ্লান্স আবার একটু তোমাদেরকে দেখাই দিই, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ একটু। এই দেখো কে কাকে, ওয়েটার এবং ইয়ার মধ্যে হচ্ছে, এবং মাঝখানে কি স্যার শব্দটা আসছে, এই দেখো দা ওয়েটার আর কি তোমার দা কাস্টমার, ওকে। আচ্ছা, স্যার বদলে কি আসছে? এই দেখো রেসপেক্টফুলি, ওকে। তা যেহেতু এখানে প্রশ্ন বদল, তাহলে সেট বাদ দিয়ে কি হবে? আস্কড হয়ে গেল, শেষ আমার। যেহেতু এটা ডাবল এস কোশ্চেন নাই, তাহলে কি দিব? এই দেখো ইফ, ইউ দ্বারা কি কাস্টমার তথা কি বসছে? এই দেখো হি, এই যে তাহলে এখানে যেহেতু আর ছিল তাহলে ওয়ার দিব না, কেন? কেন হির পর তার ওয়ার বসে না, ওয়াজ বসছে। রেডি টু অর্ডার, এই দেখো রেডি টু অর্ডার, কোনো ঝামেলা নেই, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এই দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে কাস্টমারের রিপ্লাই দিয়েছে, তাহলে কাস্টমার রিপ্লাইড দ্যাট, ওকে। এই যে আই হয়ে গেছে কি তোমার হি, উড লাইক টু হ্যাভ, এই যে যা আছে তাই, উড লাইক টু হ্যাভ প্ল্যান, এই কোনো চেঞ্জ নাই, একদম সেম চলে আসছে, এটা যা আছে তাই হুবহু বসিয়ে দিয়েছি, শেষ, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এরপরে বলছে আপনি কি আর কিছু খাইতে চান? এটা আস্কড, ওকে। ইনভার্টেড কমা কি বসছে? এটা ইফ, ওকে। এনিথিং ফর ডেজার্ট, এনিথিং ফর ডেজার্ট, একটু দিতে পারো হি ওয়ান্টেড, জাস্ট একটু দিলে পরে, হ্যাঁ এই একটু এটা মেলে আর কি। আচ্ছা, এই যে প্লিজ কোনো রিকোয়েস্ট, দা কাস্টমার রিকোয়েস্টেড, ওকে। আচ্ছা, জাস্ট এই যে আছে তাই, কোনো চেঞ্জ নাই, একদম হুবহু যেমন আছে সামনে বসিয়ে দিয়েছি। তো এর না পারার কি আছে রে ভাই তোরা? আচ্ছা, এরপর আসো, আমরা এরপর চলে যাচ্ছি হচ্ছে তোমার কোন বোর্ডে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে চলে যাচ্ছি আমরা এখন। তাহলে চলে যাচ্ছি, আমরা তাহলে এখন চলে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড, ওকে। আসো আমরা এখন চট্টগ্রাম বোর্ডটা ক্লিয়ার করে দেখি আমরা পারি কিনা। চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ওকে। চট্টগ্রাম বোর্ডে চলে যাও।
পর্টার ইউ মে গো, হ্যাঁ, said the mistress of the house laughing। এই দেখো পর্টার 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 বলতে পর্টারকে বলতেছে, হ্যাঁ, পর্টারকে, তথা ওই যে কি পর্টার মানে কি যেন বলে তোর হচ্ছে ওই যে আরে কুলি যারা ওই যে ইটি টাইনে বেড়ায় এই সেটা বলছে পর্টার ইউ মে গো, তুমি এখন যাও, তুমি যাও, সমস্যা নেই, হ্যাঁ। সেই দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, হাউস বাড়ির যে মালিক ছিল, লাফিং, হাসছে, হাসতে বলতে তুমি যাও, সমস্যা নেই, এখন এখন আর যাও যাও যাও, আচ্ছা ওকে। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি এখন স্বাধীন, হ্যাঁ, কোনো ঝামেলা নেই এটা। বাই আল্লাহ, হি রিপ্লাই হতে, আল্লাহর কসম, হ্যাঁ, I will not leave this house, আমি বাড়ি ছাড়বো না, যাবো না আমি, হ্যাঁ, until I have heard the stories of my companions, আমার সাথীর সাথে কি হয়েছে এগুলা না শোনা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তার মানে একটা কাহিনী উল্টাপাল্টা ঘটনা, এটা ওটা ঘটছিল আর কি। এটা বলছে যে তুমি যাও, যাও, সমস্যা নেই, না আমি যাবো না, আমি যাবো না, কি হয়েছে দেখে শুনে বুঝে তারপর আমি যাবো। দেখ এরকম একটা কথা, যাই বাদ দে। তারপরে কার কার মধ্যে কথা বলো তো, এই দেখো পর্টার, পর্টার তথা ওই যে তোমার কুলি, আর হচ্ছে মিস্ট্রেস তথা বাড়ির মালিক, এই দুজনের মধ্যে কথা। ক্লিয়ার? আমরা একটু বলো তো, ক্লিয়ার? ওকে, আচ্ছা আসো দেখো সেম এটাই। এই দেখো একটু, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, হ্যাঁ, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, আচ্ছা কি, আর এই দেখো দ্য পর্টার, খেয়াল করো, দেখো দুইটা, আগে বুঝো, এই দুটা বুঝছি আমরা। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, বাড়ির মালিক, এই দেখো, দেখছো, এই দেখো, আগে এটা বুঝো, আমরা দুটো অংশ ক্লিয়ার, হ্যাঁ। সাবজেক্ট এবং অবজেক্ট তথা বক্তা এবং শ্রোতা বসিয়ে ফেললাম, বক্তা এবং শ্রোতা বসিয়ে ফেললাম। আচ্ছা এরপর কি বলছে, ও একটু হাসছে, আর এরপরে বলছে লাভড এন্ড টোল্ড, শেষ, হাসলো এবং বললো, দেখছো, লাভড এন্ড টোল্ড, হাসলো, ওই যে লাফিং, লাফিং মানে কি লাভ, হাসলো, হাসলো এবং বললো কি, ইউ মে গো, ইউ, ইউ দ্বারা কি পর্টার, তাহলে ইনভার্টেড কমা দিলাম, এটা ইউ তথা পর্টার তথা কি, এ দেখো হি, ওকে, মে গো তথা মাইট গো। বুঝবি না বাক্যটা? দেখ কত সহজ, তুই দেখ কত সহজ। আচ্ছা এরপর বলতেছে ইউ হ্যাভ গেইন ফ্রি, তুমি এখন স্বাধীন, তুমি যেতে পারো কোনো সমস্যা। তাহলে শি অ্যাডেড দ্যাট, দেখছো, সে আরো যোগ করলো, ইউ তথা কি পর্টার তথা এই দেখ হি, তাহলে হ্যাভ গেইনড, এ দেখ হ্যাড গেইনড, ওকে, এই যে হিয়ার ফ্রিডম তথা কি হিজ ফ্রিডম, শেষ। বাই আল্লাহ তাকে মনে আছে তোর, বাই আল্লাহ তাকে কি, সুয়ারিং বাই আল্লাহ, এন্ড সুয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড, এ দেখ হি রিপ্লাইড, ওকে, তথা পর্টার, হ্যাঁ, ইনভার্টেড মোডে কি বসছে, এ দেখ দ্যাট, ওকে, আই উইল নট লিভ, আমি যাবো না, তার মানে কি এই আই দ্বারা কি পর্টার তথা এ দেখ হি, উইল কি হয়ে গেছে, এ দেখ উড, নট লিভ, এ দেখ নট লিভ, দিস থাকলে কি দিতে হয়, এ দেখ দ্যাট, হাউস, এ দেখ হাউস, আনটিল, এ দেখ আনটিল, আই মানে আমি তথা আমি কি মানে কি হি, এই যে হ্যাভ হিয়ার তথা কি হ্যাড হিয়ার, বিমান থাকলে ভি টু, দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স, মাই মানে কি হিজ, এ দেখ দ্য স্টোরিজ অফ হিজ কম্পেনিয়ন্স, শেষ। দেখ কত সহজ, এখন অনেকগুলো প্র্যাকটিস করছিস না, এখন তোর কাছে কত সহজ লাগে, বুঝছো? একটু দেখো, একটু মিলাও শুধু, আমি একদম ধরে ধরে দিই, এটা থাকলে এইটা, এটা থাকলে এইটা, এটা থাকলে এইটা, একদম প্রত্যেকটা শব্দ ধরে ধরে দিচ্ছি আমি। দিস থাকলে দ্যাট, বেটা আবার দোষ দেয়, দিস থাকলে দ্যাট, বুঝছো? বলো এইটা কে কত পার্সেন্ট বুঝছো, এইটা কে কত পার্সেন্ট বুঝছো, একটু বলো তো, এইটা কে কত পার্সেন্ট বুঝছো, একটু আমাকে বলো, একটু আমাকে বলো দেখি তোমরা পারো কিনা, একটু আমাকে বলো তো দেখি পারো কিনা, একটু আমাকে বলো দেখি কে কে পারে, দেখি কে কে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন তাহলে, বুঝতে পেরেছেন, ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড ক্লিয়ার। আসেন দেখি এরপরে কি আর একটা বোর্ড মনে হয় আছে, একটা কি, এই যে বরিশালীদের বোর্ড আছে, বরিশালের বোর্ডের পরে এই যে লাস্ট বোর্ড আমাদের এটা, কারণ সিলেট বোর্ডে তো পরীক্ষা হয়নি, সিলেট বোর্ডে পরীক্ষা হয়নি, বরিশাল বোর্ডটা করলেই আমরা মোটামুটি ক্লিয়ার। চলো আমরা একটু দেখি কি কি আসছে। The old man said, "Can you give me some food?" তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? I have been starving for 2 days. আমি দুদিন ধরে না খেয়ে আছি। তবে এই যে বৃদ্ধ এর কথা। The maid said, maid মানে হচ্ছে তোমার কি দাসী, হ্যাঁ, দাসী বললো, why do you beg? তুমি কেন ভিক্ষা করো, কেন তুমি কাজ করতে পারো না, ভিক্ষা করো কেন, হ্যাঁ, আচ্ছা, no I am unable to work, এটা কি ওই যে এই যে ওল্ড ম্যানের কথা, said এই যে said the man, লোকটা বললো। The maid said again, আবার বললো যে don't you have anyone to look after you, তোমার দেখাশোনা করার মতো কি কেউ নাই, no এই দেখ I have none on this earth, আমার কেউ নাই যে আমাদের একটু দেখাশোনা করবে। তারপরে দেখো এখানে হচ্ছে মেইড আর ওল্ড ম্যান, এই যে মেইড আর হচ্ছে ওল্ড ম্যান, এই দুজনের মধ্যে কথা, বুঝছি আমরা। মেইড, মেইড তথা হচ্ছে দাসী, আর একটা বৃদ্ধ মানুষ, এই দুজনের মধ্যে কথা হচ্ছে, বুঝছো এটা, কথা বলা, বুঝছো এটা, তাই স্পিকার এবং স্পোকেন টু, বুঝতে পেরেছি আমরা, এই দুইটা ইয়া থেকে আমাদের কথা হচ্ছে, ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এই দুইটা ক্লিয়ার হইলাম। এখন আসো এই দেখো, এই দেখো দা ওল্ড ম্যান, দেখছো, এই দা ওল্ড ম্যান, আর দেখো এই দেখো দা মেইড, দেখছো, আমরা সাবজেক্ট আর অবজেক্ট বসিয়ে ফেললাম, ক্লিয়ার ভাইয়া,
ওকে, আচ্ছা তাহলে দেখো সেইড, সেইড কাটা গিয়ে কি হবে, যেহেতু প্রশ্নবোধক তাহলে আস্কড। আচ্ছা এবার আসলে কেন আগে কি আমি সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে ইউ, তুমি দিতে পারবা ইউ, তো তা কি মেইড কে বলছে, দাসীকে বলছে, তাহলে ইউ বাদ গিয়ে কি হবে, এই দেখেন সি। ইফ তো আমরা বুঝছি আগে, ইনভার্টেড কোনটা কি ইফ। আচ্ছা ক্যান হয়ে গেছে কি কুড, এই দেখো গিভ, এই দিলাম গিভ, এই যে মি আমাকে, তো তা হিম তাকে নাকি, এই দেখো এই যে হিম, সাম ফুড নো চেঞ্জ যা আছে তাই। হ্যাঁ আচ্ছা এরপরে কি, আচ্ছা আমি এখানে বিকজ দিয়েছি, এই দেখো বিকজ দিয়ে তুমি এখানে বিকজটা কাটা দিয়ে and he added that সেটা দিতে পারবা, and he added that এটাও দিতে পারবা, নো প্রবলেম। কত ক্লিয়ার ভাইয়া, এটাও দিতে পারবা নো প্রবলেম। ওকে, and he added that ক্লিয়ার। দেখো এই যে আই আমি, তথা কি ওল্ড ম্যান বলতেছে আই, তথা কি এই দেখো হি, ব্র্যাকেট এখানে এম দিতে পারো, তো ওল্ড ম্যান দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাভ বিন তথা কি এই যে হ্যাড বিন, স্টারভিং এই দেখেন স্টারভিং, ফর 2 days এই যে ফর 2 days, ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, শেষ। দেখো দ্য মেড সেইড, মেড কি সেইড তথা এই যে প্রশ্ন করছে তার কি সেইড দেবো না আক্স দিব, এই দেখ দ্য মেড, এই দেখ হিম তাকে, তো দ্য ওল্ড ম্যান, এখানে তুমি হিম বাদ দিয়ে এখানে দেখো দ্য ওল্ড ম্যান তাও হবে, নো প্রবলেম। এই যে প্রশ্ন থেকে আক্সড দিয়েছি। ওকে, ডাবল এস কোশ্চেন, ডাবল এস কোশ্চেন হয়, এই দেখো হয়। ওকে আচ্ছা ডু বাদ দিতে হয়, মনে আছে তো, এই মনে আছে ডু বাদ দিতে হয়, মনে আছে, বলো মনে আছে, হ্যাঁ আছে। ইউ, ইউ তো কি হি, আচ্ছা বেগ তাহলে ভি টু। হ্যাঁ আচ্ছা আরো বলছে এন্ড অলসো ওয়ান্টেড টু নো, এই দেখ এন্ড অলসো, আমি এখানে এন্ড অলসো ওয়ান্টেড টু, এই দেখ আমি একটু গোল করে দিয়েছি, ওয়ান্টেড টু নো না লিখে এন্ড অলসো আস্কড তাও আমি দিতে পারবো, and also asked। ওকে, ইনভার্টেড কোডে গিয়ে পরোক্ষভাবে কি, এই দেখো ইফ। ওকে, এই দেখো ক্যান নট নাকি যে ইউ, আগে ইউ আনো, ইউ তো কি হি, এই দেখো হি, ক্যান নট কি কুড নট ওয়ার্ক, ওয়ার্ক। দেখো তো বুঝো কিনা, একটু বলো বোঝা যায়। ওকে আচ্ছা এরপরে কি আসছে, নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ম্যান, ম্যানটা বললো তোমাকে নো 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 বলছে, এবং এরপর আরেকটু বলছে, এখন দ্য ম্যান রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ and said that, দেখছেন। ওকে আই এম তথা কি এই যে হি, এম পাস্ট তাহলে কি হয়ে যাবে ওয়াজ, আনএবল টু ওয়ার্ক, এই দেখো আনএবল টু ওয়ার্ক, শেষ। হ্যাঁ ওকে, দ্য মেড এগেইন সেড, আবার জিজ্ঞাসা করেছে, তাহলে সেটা আস্ক, দ্য মেড এগেইন দ্য আস্ক দ্য ওল্ড ম্যান, দেখছো। ইনভার্টেড কোডে গিয়ে কি দিব আমরা, এই যে ইফ। ওকে, এই যে ডু, ডু তো আমরা রাখবো না, তাহলে ইউ তো কি হি, এই দেখো হি। আচ্ছা এখানে কি হ্যাভ, তাহলে হ্যাভ কি দিবা তুমি, হ্যাড, এই যে নট দেখো এখানে নট, এই যে এনিওয়ান টু লুক আফটার ইউ, এই যে এনিওয়ান টু লুক আফটার কি ইউ থাকলে কি, তারপর ওই যে ওইটা তাহলে হিম, ঠিক আছে শেষ। আচ্ছা নো আই হ্যাভ নান, আমার কেউ নাই, তাহলে দ্য ওল্ড ম্যান এই দ্য রিপ্লেট ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, দেখছো। আচ্ছা নো আই তো কি হি, হ্যাভ থাকলে তাহলে কি এই দেখো হ্যাড, নান অন দ্য আর্থ, এই যে নান অন দ্য আর্থ। ওকে, হু ক্যান, এই যে হু ক্যান থাকলে কি হবে কুড, হু কুড টেক কেয়ার মি তো কি হিম, শেষ। পারবেন, একটু বলেন তো, একটু বলেন তো আমরা পারবো কিনা, একটু বলেন তো ভাই আমরা পারবো কিনা, একটু বলতে হবে। মেড মিনিং হচ্ছে তোমার দাসী, মেড মিনিং দাসী, দাসী। একটু বলো তো আমরা কি পারবো, একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে আমরা পারবো কিনা। তাহলে দেখো আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে ঢাকা বোর্ডটা আমরা গতকালকে করেছিলাম, গত ক্লাসে করেছিলাম, আর আজকে ক্লাসে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড করেছি, তারপর হচ্ছে তোমার কি বলে দিনাজপুর বোর্ড করেছি, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড করেছি, তারপর রাজশাহী বোর্ড করেছি, এরপর হলো কোনটা যশোর বোর্ড করলাম, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড করলাম, এরপর হচ্ছে বরিশাল বোর্ড করলাম, তথা আজকে আমরা 6টা বোর্ড কমপ্লিট করেছি, তাই না। আজকে আমরা 6টা বোর্ড কমপ্লিট করেছি। স্যার মাদ্রাসা বোর্ড করাবেন না, ভাইয়া মাদ্রাসা বোর্ডের কোশ্চেনটা আমি এখানে উঠাতে ভুলে গিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এরপরে আমি মাদ্রাসা বোর্ডের ইয়েটা এখানে করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাদ্রাসা বোর্ডটা এখানে আমি নিচে মাদ্রাসা বোর্ডটা রাখার ইয়া ছিল, ওই টাইপ করতে ভুলে গিয়েছে, সমস্যা নেই, বাস একই 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 কথা। হ্যাঁ ওকে, তাহলে একটু বলো তো আজকে যে 6টা বোর্ড আমরা কমপ্লিট করলাম, আজকে যে 6টা বোর্ড আমরা কমপ্লিট করলাম, যারা তোমরা এই আজকের 6টা বোর্ডই টোটালি কমপ্লিট করেছো, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তারা বলো তো এখন কি ন্যারেশন তোমার কাছে কঠিন লাগছে নাকি সহজ লাগছে, বা বিশেষ করে তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো
প্রাইভেট ব্যাচে আছো তারা তোমরা একদম ধরো শুরু থেকে, আমি তো ন্যারেশনের প্রাথমিক রুলস নিয়ে আলোচনা একটা ক্লাস করেছি, এরপর হচ্ছে সেন্টেন্স ন্যারেশন রিলেটেড যে সমস্ত রুলস লাগে সেই রুলস গুলা ক্লিয়ার করেছি। 8টি রুলস তোমাদের মনে থাকার কথা, 8টা টেকনিক তোমাদেরকে সিস্টেমে শিখিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে এসে হচ্ছে তোমাদের কি প্যাসেজ ন্যারেশনের কয়েকটা টেকনিক শিখাইলাম এবং একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছি, ঢাকা বোর্ড 2024। আর আজকে হচ্ছে আর 6টা বোর্ড আমি ক্লিয়ার করে দিলাম। যারা টোটাল ক্লাসগুলো করেছো, আমার দৃঢ় বিশ্বাস ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম তোমার থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভালো থেকো, দোয়া করিও। আর একটু খেয়াল রাখবা, তোমরা হচ্ছে এত কম স্টুডেন্ট হইলে কিন্তু ক্লাস নেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, এটা করবা না। তোমরা একটু সবাই আহ মানে বন্ধুদেরকে জানানোর চেষ্টা করবা, তারাও যেন আমাদের ক্লাসে অংশগ্রহণ করে। হ্যাঁ, তাহলে যেন সব মিলে আমরা একটা সুন্দর সাজানো গোছানো ক্লাস যেন আমরা নিতে পারি। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।